শ্রোতা মণ্ডলী নমস্কার। প্রভু যীশু খ্রিস্ট জীবনী অনুষ্ঠানত স্বাগতম। এই জীবনীয়ান প্রায় 2000 বছর আগর, যিবার জীবন আর শিক্ষা যুগ যুগ ধরি মানুষের জীবনত বহুত পরিবর্তন আননি। তাইর এই জীবনী স্বর্গ বইত লেখা আছে। উনরে সুখবর হয়। লোক নামে একজন ডাক্তার প্রভু যীশুর সমত বসবাস করত। ইবাই এই বইওয়া লেখিল। সোগে দেখা সাক্ষী অলুত্তন তাই রিপোর্ট সংগ্রহ করছিল। প্রভু যীশু যেন কইল আর শিক্ষা দিল, ইন যেন অনরা উনিত ফারণ ইতাল্লাই লোকর লেখা বিবরণ অনরার সামনে তুলি ধরির। তাঁর জীবন আর শিক্ষা গত 2000 বছর ধরিয়ে দুনিয়ার মানুষের জীবনরে মুগ্ধ হচ্ছে। কোটি কোটি মানুষ প্রভু যীশুর বিশ্বাস আননি আর দেখি যে তাই জ্ঞানে তারা জীবনত পরিবর্তন আননি। যদি এই জীবনী উনন তৈলি ঈশ্বরের শক্তিতে তার জন্ম, স্বর্গদূতর আগমন আর ভাববাদী অলর ভবিষ্যৎবাণী পূরণের ব্যাপারে জানিত পারিবেন। ঐশ্বরিক ক্ষমতা লইরে তাই ঈশ্বরের রাজত্বের বিষয়ে প্রচার করত। কেউ কেউ তাইর গোসা হইত, কিন্তু যারা তাইর হতা উনতু তারা জীবনত তাই কেনে পরিবর্তন আইনিল এই ইনু নিবেন। ভূত ফেরত আর প্রকৃতির ক্ষমতা আর বহুত অলৌকিক কাম প্রভু যীশু হচ্ছিল এই সম্পর্কও নিবেন। তাই বোধ বেড়াইমারে বেড়ামতন বালা হরিয়ে জীবনে শান্তি ফিরাই দিল। এই ইনু নিয়ে বুঝিবেন মানুষের প্রতি তাই দয়া হত গভীর আছিল। শেষে তাই বন্দি আর মৃত্যুর মধ্য দিয়ে অনেক নিজেই এবারে মানি লইবেন। আয়ুন তৈলে প্রভু যীশু খ্রিস্টর জীবনী অনুষ্ঠান নানুনি। আগস্ত হইস জন রোম সম্রাট আর হেরোদ জন জিউদিয়া প্রদেশের রাজা। তখন ঈশ্বর একদিন নাসারত গ্রামর এক ঈশ্বরভক্ত ধার্মিক কুমারী মরিয়মর কাছে গাব্রিয়েল দূতরে ফাটাইল। স্বর্গদূত গাব্রিয়েল তাঁর কাছে যাইরে কইল, মরিয়ম তুই নডরাইও, কারণ তুই ঈশ্বরের করুণা পাইও। তুই গর্বিত হইবা এবং তোর গফ হইব, আর তুই তার নাম রাইবা যিশু। ইয়ান কেন সম্ভব? আয় তো কুমারী। তাই বুঝির মহান, আর তারে ব্যাগুণে সর্বশক্তিমান ঈশ্বরের ফোয়া হয়ে ডাইব। তার রাজত্ব কোনদিন শেষ নইব। এলিসাবেথ নামে মরিয়মরুগ্য মাসিত বইন আছিল। তাই জামাইর নাম সকরীয়। ইতারাত্মজ্ঞ ফইব বলি মরিয়মর কাছে খবর আইল। খবর পাই তাই গেরামর রাস্তা ধরি সোজা এলিসাবেথের ঘরত উপস্থিত হইল। এলিসাবেথ, মরিয়ম, বোন মরিয়ম, মাই ফলের মধ্যে তুই ভাগ্যত্যা। তোমার যে ফইব তেও ভাগ্যবান। তোমার হতা উনি মাত্র আর গর্ভত ফুয়া হওয়া খুশিয়ে নাচি উঠিল। মনের আবেগ মিশাইরে মরিয়ম উত্তর দিল, আর অন্তর ঈশ্বরের মহিমা কীর্তন কর, আর আত্মা উদ্ধারকর্তা ঈশ্বরের পায় খুশি হইয়ে। এখন হইতে ব্যাগ মাইসে আরে ভাগ্যত্যা হইব। মরিয়ম বাড়িত ফিরে গেল আর তাঁর সন্তান হইবার সময় হইল। এই সময় সারা ইসরায়েল দেশ রোম সরকারের উগ্র ঘোষণা জারি হইল, আর তার মধ্য দিয়ে ব্যাগ কিছু ওলটপালট হয়ে গেল। নাসরতবাসী হল উনো আগস্ত কৈশোরের আদেশ, গালিল আর জিহুদিয়াত মানুষগণ হইব ইয়ানল্লাই ব্যাগ মানসুতে নাম লেহাবেল্লাই যার যার গ্রামত জন পড়িব। সরকারি হাতাত নাম লেখাই বেল্লাই মরিয়মা জোসেফতে 1 সপ্তাহ ধরিয়রে গাদার ফিরোজসরি ফারি রাস্তা দি বৈতলামত জন ফজিল। এডে পৌঁছিয়ে তারা থাকি বেল্লা কোনো জাগা নফাইল। ফবার খঁড়ি শুরু হইলি আর হনও উপায় দেখি তারা শেষ পর্যন্ত গরুর ঘরত আশ্রয় লইল। গ্রামর বাইরে মাডর মধ্যে একদল বেড়াচরেন্যে বেড়া ফারা দিত আসিল, আর কেউ কেউ ঘুমাইতে আসিল। তখন হঠাৎ করিয়ে ঈশ্বর স্বর্গদূত এডে উপস্থিত হইল। আরে স এত ভোর কি হল? এই স স এই তীরপর অনেকগুলো আকাশ ভরে গিয়ে স্বর্গদূত, সব ঈশ্বরের স্বর্গদূত। স্বর্গদূত শেষে বেড়াচরান্যল রঙে কথা হইল। আজুয়া দাউদের নগরত তোমার আর উদ্ধার হত্যার জন্ম ইয়ে
তাই খ্রিস্ট প্রভু। এই নুনি তার আগ্রহ করি হইল, চলো বৈতলহম শহরের যে সমস্ত ঘটনা ঘটতে ইন যাইরে চাই। এই ঘটনায় ভেড়াচরান্য হলে বহুত খুশি হইল। পূর্বপুরুষ হলতুন তারা জানিত পাচ্ছিল যে একদিন ঈশ্বরের হাসতুন একজন মুক্তিদাতা পৃথিবীতে আইব। এ মানুষরা ফাবি মানুষ হল্লাই জীবন বলি দিব। ইতাল্লাই তারা ছোড়ো ফওয়ারে চাইবেল্লাই তয়তো লাগিল। ভেড়াচরান্য হলে জোসেফ, মরিয়ম আর ছোড়ো ফা যিশুরে তয় ফাইল। তারা দেখিল যে ছোড়ো ফওয়ারে খড় বেড়াই রোগ্য জোঁয়া তারা হই ফিরে আইয়েরে ভেড়াচরান্য হলে রাইতর ঘটনান ব্যাগুনের কাছে হওয়া হয়ে গইত লাইল। মুক্তিদাতারে ফাটাই বলি তারা ঈশ্বরের ধন্যবাদ করিল। স্বর্গদূত জিন জিন কইল তারা ব্যাগিন দেখিল আর নীল। জিওদিওল শাস্ত্র অনুসারে পবিত্র এবার সমত জোসেফ আর মরিয়ম ছোড়ো ফওয়ারে লই রাজধানী জেরুসালেমের মিক্কে রওনা হই জেরুসালেম মন্দিরত গেল। এই সময় জেরুসালেম মন্দির ধর্মীয় খামর প্রধান কেন্দ্র আছিল। শাস্ত্র অনুসারে ফৈল্লা মরদ ফওয়ারে ঈশ্বরের হাতত তুলি দিবার লাই উৎসর্গ হিসাবে হল আর হৈতর বলে দিত গেল। মন্দিরত ঢুকিবার পর শিমিয়ন নামে একজন ধার্মিক মানুষ তারা সামনে আইরে থিয়াইল। ঈশ্বরের পবিত্র আত্মা শিমিয়নের কাছে প্রতিজ্ঞা হজ্জিল যে যিশুর অনদহন পর্যন্ত তাই মত্য ন। জিওদি হলে বিশ্বাস করত যে মানুষরে ফাফুত্তুন মুক্তি দিবার লাই একজন মুক্তিদাতা পৃথিবীত আইব। ছোড়ো ফওয়ারে মুক্তিদাতা হিসাবে চিনিত পারি শিমিয়ন ইবারে খোলত লই আশীর্বাদ করতে শুরু করিল। হে মহান ঈশ্বর, তুই তোর প্রতিজ্ঞা অনুসারে আর এখন শান্তিতে বিদায় দিতে লাগব। আয় নিজস্বকে মুক্তিদাতারে দিলাম। আহা, ইবা ঈশ্বরের পছন্দ করা পোয়া। ঈশ্বর তোয়ারে আশীর্বাদ করক। কয়েক মাস পর মরিয়মর পরিবারে তারা নিজের বাড়ি নাসরতত ফিরে গেল। ফোয়ার জন্মরে গিরিয়েরে যে সমস্ত অস্বাভাবিক ঘটনা ঘটিল মরিয়ম এই সমস্ত লইয়েরে চিন্তা করতে লাগিল। আর এইন মনের মধ্যে গাঁথে রাখিল জন প্রভু যিশুর বয়স 12 বছর তখন এবার পরিবার উদ্ধার পর্ব পালন করত জেরুসালেমত গেল। এই উদ্ধার পর্ব ব্যাগুনত্তন বড় আনন্দর দিন, কারণ এই দিনে জিওদিওল জাতীয় জীবনত ঐতিহাসিক ঘটনা ঘটিল। পরবর পথ তারা বাড়ির মিক্কা রওনা দিল। কিছুদূর যাইবার পথ তারা দেখিল যে প্রভু যিশু তারা রঙ্গে নাই। 3 দিন পরে জোসেফ আর মরিয়ম প্রভু যিশুরে তয়তু জেরুসালেমত গেল। শেষে দুশ্চিন্তাগ্রস্ত মা বাপ তাইরে খুঁজি ফাইল। তাই মন্দিরের মাঝুদি থিয়াইরে ধর্মলতলর কথা উইন্তু আসিল আর ইতারা প্রশ্ন করতে আসিল। তারা ব্যাগ গুনে প্রভু যিশুর উত্তর উনিরে আশ্চর্যই গেল। ইবা কারো হওয়া এরকম প্রশ্ন করে? প্রভু যিশুরে দেখিয়ে রে বাপ মা আশ্চর্য হয়ে তানে জিজ্ঞাইল, বাবা আর রঙে তুই এন বেবার কা করলে? তোর বাবা রায় অস্থির হই তোরে তোয় বেড়াইর। আরে তোর কে? তোমরা না জানো আত্মন আর বাবার ঘর টান ভরিব। এরপরে প্রভু যিশু মা বাবার রঙ্গে নাসরতত ফিরে গেল। এডে তাই জ্ঞানে বয়সে আর ঈশ্বর ও মানুষের ভালোবাসায় বড়ই তো লাগিল। রোম সম্রাট তিবেরিয় শাসনের 15 বছরের সমত যেতে প্রভু যিশুর বয়স 30 বছর এতে মরিয়মর বই ইলিসাবেথর ফোয়া জোয়ানের ওর ঈশ্বরের বাক্য প্রকাশ হইল। জোয়ান মানুষের কাছে ফাফুত্তন মন ফিরানোর চিহ্ন হিসাবে ফানির দীক্ষা লেবার কথা হইত। মানুষ হলে জোন ভাববাদীরে দীক্ষাদাতা জোন নামে ডাকত। মন ফির, দীক্ষা ল, তাইলে ফাফর ক্ষমা পাইবা। জোন জর্দন নদীর চারিপাশের প্রাকৃতিক পরিবেশে মানুষের কাছে প্রচার করত। যারা বিশ্বাস আনত তারারে তাই দীক্ষা দিত, তাই প্রচার করত। বাপবাদী জিসায়র বইয়ত যেন লেখা আছে, মরুভূমিত একজনের গলার আওয়াজ জোরে জোরে উনা যায়, তোমারা গুরুর পথ ঠিক কর। তাই রাইবার পথ সোজা হর, সমস্ত নিচু জায়গা বরণ করিব, উঁচা জায়গা সমান হরণ করিব। বেখা পথ সোজা হরণ করিব, অসমান রাস্তা সমান হরণ করিব, তইলেই মানছে মুক্তি দেখিত পারিব। বীরর বিতত্তন মানসে তাইরে জিজ্ঞাইত, আরে কি করছো? আরে হন, আরে কি হইতো হন? তাই শিক্ষা দিত, যদি কেউর দুয়া জামা থাকে, যার নাই তারে উগ্র দক, যার বেশি খানা আছে তে অন্যরও দক। আবার কেউ কেউ জানতে চাইত,
গুরু আরা হাজ না তো লইয়া আরা কি হজ্জম যা ন্যায্য তাত্তুন বেশি নলইও। মানুষের মধ্যে রোমদেশের সৈন্য আসিল, এতরাও প্রশ্ন হচ্ছে আর আর কি হইব আরে কি করছুম জোর করি এরে মাইনসত্তুন টেয়া আদায় নখুজ্জ আর অকারণে কেউরে দোষী নগুজ্জ, নিজের বেতনেই সন্তুষ্ট থাক্য। এ সমস্ত শিক্ষা পায় মানুষের আগ্রহ বাড়ি গেল। তারা জানতে চাইল, হসাই তুমি কি খ্রিস্ট? আই তোমার আরে ফানির দীক্ষা দি, কিন্তু আত্মন জীবা শক্তিশালী ইবা আইয়ে আই তাইর জুতার ফিতা গুলিবার যোগ্য ন। তাই পবিত্র আত্মা আর অইন্দি তোমার আরে দীক্ষা দিব। কুলা তাইর আদতেই আছে, ইয়ান দি তাই সোয়া ফেলাই দান আলাদা করি গলাত ভরিব। যেতে মানুষ হলে যৌনর কাছে দীক্ষা লইতে আসিল, এতে প্রভু যীশু ভাববাদী যৌনর কাছে দীক্ষা লইতে আইল। যৌন তারে দীক্ষা দিবার রাজি হইল। পানিত্য নড়িয়ারে প্রভু যীশু প্রার্থনা করিল। ঠিক এ সময় পবিত্র আত্মা হইতর নাম তাইর নামি আইল। আর স্বর্গত্ব নিবানি উনা গেল, ইবাই আর প্রিয় সন্তান, এবারও রায় সন্তুষ্ট। প্রভু যীশু পবিত্র আত্মায় চালিত এরে মরুভূমিত গেল। এতে তাই 40 দিন তহতে শতান দ্বারা পরীক্ষিত হইয়েন। এ সময় তাই কিচ্ছু ন খায়। যেতে তাইর বুক লাগিল, শতান এবারে হইল, তুই যদি ঈশ্বরের ফুয়া তাহলে ফাত্তরের লুটুই তো হ। পবিত্র শাস্ত্রোত্তন প্রভু যীশু উত্তর দিল, পবিত্র শাস্ত্রত আছে মানুষ খালি রুটি খাই নবাসে, বাঁচিবেল্লাই ঈশ্বরের বাক্যও দরকার। ঠিক তারপরে শতান পৃথিবীর ব্যাগ কিছু দেখাই এরে প্রভু যীশুরে হইল, এই রাজ্যের ব্যাগ ক্ষমতার সম্পত্তি আয় তোমার দিও। ইনোর ব্যাগ কিনোর অধিকার আর আতর মুড়ত আয় যারে খুশি তারে অধিকার দিতে পারছ। তুমি যদি আরে প্রণাম হরো তলিন ব্যাগ কিন্তু আরইব। শাস্ত্রত আছে তোমরা ঈশ্বরের আরাধনা কর, তাই একমাত্র ঈশ্বর। শেষে প্রভু যীশুরে শতান জেরুসালেম মন্দিরের উঁচু সুরের উড়ে তিয়া হরাই এরে হইল, তুই যদি ঈশ্বরের ফুয়া তাহলে নিচে ফাল দাও। পবিত্র শাস্ত্রত লেখা আছে ঈশ্বর স্বর্গদূতের আদেশ দিব, যেন তারা তোরে রক্ষা হবে। তারা তোরে হাতে ধরি ফেলাইব, যেন তোর ঠ্যাঙ্গত ফাত্তরের আঘাত ন লাগে। কিন্তু প্রভু যীশু উত্তর দিল, পবিত্র শাস্ত্রত আছে তুই তোমার ঈশ্বর সদা প্রভুরে পরীক্ষা ন করিবে। এই সমস্ত পরীক্ষার পর প্রভু যীশু নাসরত গ্রামের মিক্কা রওনা হইল, যেটা তাই বাল্যকাল খাড়াইল। সাপ্তাহিক ছুটির দিনের উপাসনার দিন হিসেবে ধরা হইত। এদিনে প্রভু যীশু স্থানীয় উপাসনালয়ত গেল, যেটা উপাসনা করার শিক্ষা দেওয়া হইত। উপাসনালয়ের নেতার অনুরোধে তাই শাস্ত্রোত্তন কিছু অংশ পড়িল। ঈশ্বরের পবিত্র আত্মা আরুর আছে, গরিবলর কাছে সুখবর পৌঁছাইবার ভার তাই আরে দিয়ে। বন্দিওলর মুক্তি আর আদালত দৃষ্টিশক্তি দিবার দাবি লইয়েরে তাই আরে পৃথিবীত ফাটাই। অত্যাচারিত মানুষরে রক্ষা হরিবেল্লাই আরো হর সময় আসছে ঈশ্বর তার মানুষরে রক্ষা হরিবে। পবিত্র শাস্ত্র যে সমস্ত হতা আজিয়া পড়া গেল আর আনারাও নিলেন ইন পূর্ণ হইল। বোধকে গোসা করি হইল, শাস্ত্র হতা পুরনো কিন্তু খ্রিস্টে প্রতিজ্ঞা পূরণ হরিত পারে কেন হরি আরা জানো। প্রভু যীশু তারারে বুঝাই দিল, সন্দেহ নাই তোয়ারে একথা আরে কইবে যে ডাক্তার নিজেরে ভালো হরণ, আরে আরো কইবে কফন না হম যে হাম সহ্য উন্নি নিজের গেরামতেই নহরর কে। আই তোয়ারে কই কোন ভাববাদী নিজের গেরামত সম্মান না পায়। একথার মধ্য দিয়ে প্রভু যীশু নিজেরে মসি অর্থাৎ ঈশ্বরের মনোনীত মুক্তিদাতা হিসেবে পরিচয় দিল। ভাববাদী ইয়া তো ঈশ্বর বিরোধী হতা। এই নিজরে কি মনে করে? একই ঘাট মিস্ত্রির বানো না, তারে বাইর করি দাও, বাইর করি দাও। মানুষ হলে প্রভু যীশুরে পারত্তন ফেলাই দিতে চায়, কিন্তু তাই মানুষের বীরের ভিতর দি আড়িয়ে নিজের ফতে গেলগুই। প্রভু যীশুর আত্মিক খাম বাত্য তাইলি তাই শিষ্যলরে ডাকি প্রচার খামে সাহায্য করি বেল্লাই তৈয়ার করিল। গালিল সাগরের পারত কয়েকজন জাইলে জাল পরিষ্কার করতে আসিল। ইতারা হইল সিমন পিতর, জাকব আর জোয়ান, দুইয়ান মাছ ধরার নৌকা ইতারার কাছেই আসিল। প্রভু যীশু একটা নৌকা তুড়িল, জিয়ান আসিল দি সিমনর, তাই তারারে পারত্তন একখানা দূরে নৌকান লই যাইতে হইল।
কিছু দূর জনের পরে প্রভু যীশু নৌকাত বইয়ের শিক্ষা দিত লাগিল। হতা হওয়া শেষ হলে তাই সিমনরে কইল, নৌকান আরো গভীর পানিত লই যাও, তারপরে তোমরা জাল ফেল। অগুরু আর রায় তারা বহুত কষ্ট করছি, আর এই সন কিচ্ছু ন পাই। তা অন্য যদি হন আই জাল ফেলি। প্রভু যীশুর অঙ্গ লইরে তারা তাই নির্দেশের বাধ্য হইল। জাল ফেলিবার পর এত মাছ ধরা পড়িল যে জাল ছিঁড়ি যাবার দশা হইল। তারা অন্য নৌকার মাংসরে ডাকি, এদিন তারা এত মাছ পাইলজি নৌকা দিয়ে ডুবি যাবার দশা হইল। এই আশ্চর্য হামে সিমন থ হয়ে গেল। তাই শ্রদ্ধায় আর ভক্তিতে নিজের নত করি, নিজের অযোগ্যতার কথা চিন্তা করি সিমন কইল, আর হাসতুন জনগই গুরু, আই বড় পাপী। কিন্তু প্রভু যীশু তারে কইল, নডরাইও, এখনো তুই মানুষ ধরিবে। আর রাত গায়ে গায়ে প্রার্থনা হরণের পর প্রভু যীশু প্রচার করিবার লাই শিষ্যলর মধ্যুত্তুন 12 জনের বাছি লইয়েরে প্রেরিত পদ দিল। মাছ বেশি খাইতে এন কিছু মানুষের মধ্যুত্তুন তাই পিতর, আন্দ্রিয়, জাকব আর জোহনরে বাছি লইল। এছাড়া ফিলিপ, বর্তলময়, খাজনা আদায়কারী মথি, থোমা, আলফিয়র ফোয়া জাকব, উদ্যোগী সিমন, জাকবর ফোয়া জিহুদা আর জিহুদ ইস্কারিয়ত, জিবা প্রভু যীশুর অঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছিল। মানুষ হলে প্রায় প্রভু যীশুরে সারা জিহুদিয়া, জেরুসালেম সহ আশেপাশের গেরামত্তনাই তোয়াইতু। ইতারা প্রভু যীশুর শিক্ষা উন্তু চাইতু, গেরামত্তন ভালো হইতু আর বুত ফেরতর অত্যাচারত্তুন মুক্তি পাইতু চাইতু। প্রভু যীশুরে হাসে ফাইরে বহুত জনে বহুত কথা কইতু। অনরে আরা চাই প্রভু। কেউ কেউ তাঁর মুকুত্তুন ঈশ্বর রাজত্বের বেশি উনিবাল্লাই খুব আগ্রহ করে আসত। প্রভু যীশুর কথা সরাসরি তারার অন্তরত পৌঁছে যেত। তাই তারারে সংশোধন করত। আবার কেউ কেউরা হরাহরি শিক্ষা দিত। কিন্তু যাইবার কথা উইন্তু ইবাই তার জীবনত বাস্তব ফল পাইত। প্রভু যীশু তারার ঈশ্বরের দয়ার কথা হইত। গরিবল ধন্য, ঈশ্বরের রাজত্বি তোয়ারা ধন্য। যারার ফেরত ক্ষুধা আছে তোরা ফেট ভরি খাইবে। যারা খাইতে লাগেও তোরা ধন্য, কারণ পরে আসিবে। ধন্য তোরা যদি মানসে তোরারে ঘৃণা করে, একগজ্জা হরি দেয় আর নিন্দা করে, মনুষ্য হওয়ার কারণে অপবাদ দেয়, এরম হইলে খুশি হইও, কারণ তোমার আল্লাহ স্বর্গত বিরাট পুরস্কার আছে। কিন্তু হার হতা হননের যারা টিয়া পয়সার ধান্দায় থাকে, ইতার আল্লাহ টিয়াই ব্যাগ কিছু আর তুন আর নাই। কি কইতাছ তোমার আর নাই? আহা, তোমরা যারা এখন ফুসে লইও, সামনে তোমার আর কত বিপদ। পয়সা বলা হয়তো নজা ফল নিয়ে কোনো। হাই রে, যারা এখন আশা আসে খর পরে তোমরা কান্দিবে। হাই রে, যাতে বেগ গুণে তোমার আর প্রশংসা করে, তারার পূর্বপুরুষও ভণ্ড ভাববাদী অলর গুণ গাইত। যারা উনের তারারে কইর, শত্রুরেও দয়া কর। কি আর শত্রু হলে দয়া হইতাম? অসম্ভব। হিংসা করিলে ভালায় কর, সাপ দিলে আশীর্বাদ কর, অত্যাচারিল্লাই প্রার্থনা কর। এক গালে সোয়ার মারলি অন্য গাল ফাতি দিও। যদি কেউ চাদর খারি ল, তারে জামাও দি দিও। ভিক্ষা চাইলি দিও। কিয় তোমার কাছে তুন কিছু নিলে আর ফেরত নচাইও। মাইনসত তুন যেন ব্যবহার ফাইতেছ, নিজেও এন ব্যবহার কর। কিন্তু তে নিশ্চয় রোমানকলের ব্যাপারই নহর। আর সমরীয় কলর হতাই নয়, তারা তো ঈশ্বর ঘৃণা করে। বিচার নহজ্য, দোষী হইতে না। নিন্দা নহজ্য, নিন্দিত হইতে না। ক্ষমা হজ্য, তুমিও ক্ষমা পাইবে। দান কর, প্রতিদান পাইবে। যে মাফে দিবে, এই মাফে তুইও পাইবে। এক মাইফ আবদার হরি হইল, প্রভু অনর্পদ তারার লইজন। যে দয়া করে তারেই দয়া করিলি কিল্লে প্রশংসা পাইবে। অমাইঞ্চ দয়া দেখা। যে তোমার ভালা হরে, খালি তার ভালা হইলি প্রশংসা পাইবের কি আছে?
অমাঞ্চীয় এরম করে না। শত্রুরেও দয়া করো, তারার ভালা করো, উদার দিলে ফেরতর আসা নহ্য, পরে বড় পুরস্কার পাইবে আর ঈশ্বরের সন্তান হইবে। তাই অকৃতজ্ঞ দুষ্টরেও দয়া করে। তোমার স্বর্গীয় পিতা যেন দয়ালু, তোমারা এরকম দয়ালু। জন সাধারণ মানুষের কাছে প্রভু যীশু জনপ্রিয়তা বাড়ি যাইতে আসিল, তখন তাই শিক্ষা আর খারাপ মানুষের রঙে মেলামেশা হরণে ধর্মীয় নেতল চিন্তাত পড়ি গেল। কিন্তু ধর্মীয় নেতালর মধ্যে ফরিসি সিমন আসিল একখান অন্যরকম। তাই যীশু মসির প্রতি তাঁর আগ্রহর কথা তাঁর এক বন্ধুরে হইল। মানুষ হনা জানতাম চাই, তুই কি মনোহর ইবে কি মসি? জিউদি হলে বহুত দিন ধরে জাল্লাই অপেক্ষা হজ্জিল প্রভু যীশু এই ব্যক্তি কিনা জানিবাল্লাই সিমন একদিন যীশুরে নিমন্ত্রণ দিল। প্রভু যীশু আর তাই শিষ্য হলে সিমনের বাড়ির যাই সোজাসুজি খানার রুমত গেল। যিবার নিমন্ত্রণ দিল ইবার পাশে বই বেল্লায় প্রভু যীশুরে অনুরোধ করা হইল। ব্যাগ গুনে বই গেল আর খাই বেল্লা অপেক্ষা হইতে লাগিল। এর মধ্যে এক খারাপ মাই পাওয়া জানিল যে প্রভু যীশু সিমনের ঘরত আসছি। তাই উগ্র আতরের বোতল লই হঠাৎ ঘরত ঢুকি পড়িল। ইয়ান দেখি তারা খোয়া হয়ে গইতে লাগিল। মাই ফো প্রভু যীশুর কাছে যাই সগুর ফানি দিয়ে রে তাঁর ঠ্যাং ভিজে দিতে লাগিল। পরে চুল দিয়ে রে ফুসি ঠ্যাং চুম দিতে লাগিল। সিমন মনে মনে কইল, এই মানুষ যদি সত্যি ভাববাদী হইতো তাহলে জানতো কি রইমে মাইব তানে সো, তাই জানতো হন রইমে খারাপ জীবন তাই হাডার। মাই ফো বোতলের মুখ খুলিয়ে রে ব্যাগ আতর প্রভু যীশুর ঠ্যাঙ্গর ঢালি দিল। প্রভু যীশু সিমনের মিককে চাইরে কইল, আই জানি খন সিমন তোমারে কই এক মা জনতুন দুইজনে টেয়া সজ্জ লই, একজনে 500 টে অন্যজনে 50 টে। তারা কিয় সজ্জ উচিত ন পারে, তাই তারার ক্ষমা করে দিল। তো হসাই ফনেই বেড়ে বেশি দয়া করিব। আর মনে হয় যার বেশি টেয়া মাফ হইয়ে ইতে ঠিক হইও। ইবেরে তো দেখিলে আয় তো আর ঘরত আইলাম, তুই আর ঠ্যাং ফাল আর ফানি ন দিল, কিন্তু সুগর ফানি দি তাই আর ঠ্যাং ফালি চুল দি ফুসি দি। তুই আরে সুম ন দিও আর আয় আইবার ফরতুন তাই আরে সুম দের। তুই আর মাথার তেল ন দিলে আর তাই আতর দিয়ে রে আর ঠ্যাং ভিজে দিই। আয় তোমার আরে কই যে বেশি দয়া দেখাইয়ে তার বেশি পাপ ক্ষময়ে, যার অল্প ক্ষমা তে অল্পই দয়া দেখায়। তারপরে প্রভু যীশু সরাসরি মাইয়ে পাওয়ারে কইল, তোমার পাপ ক্ষমা হইল। কি বনহরের তাই হতে কেন তাই কেন পাপ ক্ষমা? তোমার বিশ্বাসেই তুই মুক্তি পাইলে, শান্তি মনে জগই। ব্যবসায়ী হইতে শুরু করি নানান ধরনের মানুষ প্রভু যীশুর শিক্ষা নিবেলা গালিলত আসত। মানুষের মধ্যে কিছু চাষিও আসিল যারা ফসলের বিষয়ে চিন্তা করতে আসিল। ইতারা চিন্তা বুঝিতে পারি যীশু ঈশ্বর রাজত্বের বিষয়ে প্রচার করার সুযোগ পাই গেল। এক চাষি বীজ বুনতু গেল, বুনিবের সমত কিছু ফতত পরি ঠ্যাঙর রায় নষ্ট হইল, কিছু বীজ ফাইগে খাই ফেলাল, কিছু ফাত্তরের উর ফরি রস নফনে সারা বাড়ি নউডি ওয়াই গেল, কিছু ক্যাঁডা বনের মধ্যে পড়িল, পরে ক্যাঁডা বন বাড়ি সারাউন জাবাই রাখিল। আর কিছু ভালা জমিনত পড়িল, ব্যাগ সারা বাড়ি উডি ফল দিল, ফত্তি সারা 100 গুণ। প্রেরিত হলে প্রভু যীশুরে মানুষের ভিতর উত্তন বাইরে লো যাইরে হতাইনের ব্যাখ্যা জানতে চাইল। প্রভু কিছু হইবের সমত গল্প দিয়ে হতা হন কে? ঈশ্বরের রাজত্বের গোপন সত্য তোরারে জানতে দেয়া হই। মানুষের কাছে গল্প দিয়ে কইর যেন তারা দেখিও ন দেখে আর উনিও ন বুঝে। গল্প আর মানিও ন। বিজল যে ঈশ্বরের বাক্য
ফতর ফাঁসে বীজ তারা যারা বাক্য উনে, আর শতানায় তারার মনত্তুন বাক্য তুলিল, ফলে বিশ্বাসও নোয়ানে আর মুক্তিও নফা। ফাত্তর্য জমিনত পরা বীজ হইল যে তারা যারা খুশি মনে বাক্য উনে, কিন্তু ইয়র নগজা অল্প দিনের বিশ্বাস আনে, যেই মাত্র পরীক্ষা আইয়ে তখনই সরি পড়ে। ক্যাডা বনত ফরা বীজ হইল যে তারা যারা ঈশ্বরের বাক্য উনে, কিন্তু সংসারের চিন্তা, ধন সম্পত্তি আর ভোগবিলাসিতা উনরে চাবি রাখে আর ফলও নফাগে। ভালা জমিনের বীজ তারাই যারা সরল মনে বাক্য উনিয়েরে শক্ত করি ধরি রাখে আর ফল ধরন পর্যন্ত টিকি থাকে। গালিলবাসীর দৈনন্দিন জীবনের একখান উদাহরণ তুলে ধরিয়ে এই বিষয়নের প্রভু যীশু জোর দিল। কেউ বাত্তি জ্বালায় জাবাই ন রাখে, খাডন নিচেও ন রাখে, বরং বাত্তির থগরুর রাখে, যেন যারা গড়ত আইয়ে তারা বেগ গুনে দেখে। জিন গোপন আছে ইন একদিন বাইরে হইব, আর জিন আন্দারত আছে ইন একদিন ফরত আনা হইব। সাবধান কেনও নয়, কারণ যার আছে তারা আরো দেয়া হইব, কিন্তু যার নাই তে জিন আছে মনে করে ইনও তাত্তুন লই ফেলা হইব। প্রভু অনার মার ভাই অদাহা করতে বাইরে দিয়ে রই। আর মার ভাই তারাই যারা ঈশ্বরের বাক্য উনে আর মানে। গালিল সাগর ছোড়ো এলিও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে উঠত। একদিন প্রভু যীশু প্রেরিত অলরে লই নৌকা সরিয়ে সাগরের ওই পারে যাইতে লাগিল। এই সময় প্রভু যীশু ঘুম যাইতে আসিল। মনে হয় তুয়া নেই, সত্য হইতো খুব বড় তোমার ভাল লাগে। তুফান শুরু হয়ে গেল, ঢেউন নৌকাত আসারি পরে নৌকা ডুবি যাবে দশ হইল। এ সময় প্রভু যীশু ঘুমাইতে আসিল। ডরে হাতরই পিতস যীশুরে ঘুমুত্তুন তুলিয়ে হইল, প্রভু প্রভু যিশু আর মারা যায়, দেওয়ার আর ভাইনের ডুবি যায়, আর আরে বাসন প্রভু। যীশু উড়ি বাতাসার ঢেউরে আদেশ দিল, আর তুফান থামি গেল। সাগর শান্ত হইবার পর সিমন ফিতর হই উড়িল, ঈশ্বরের কি দয়া, আর রক্ষা পাইলাম। তোমার আর বিশ্বাস করে? তুফান থামাইবার পর প্রভু যীশু আর তাঁর প্রেরিত হলে গাদারিয়া লেখাত গেল। নৌকান ফারত আইলি তারা একপাল শুয়োর দেখিল। প্রভু যীশু যখন ফারত নামিল, তখন একজন ভূতে ধরা ল্যান্ডা মানুষ তাই সামনে আই মারিক পড়ি আর হাঁটতে হাঁটতে হই, যিশু মহান ঈশ্বরের আর কাছে কিজন দয়া করি আরে শাস্তি নদ্যন। তোমার নাম কি? ভাইনি দয়া করি প্রভু, আর আরে রসাতলত ন ফাটাইয়ন, হইউর গুণত ঢুকত আদেশ দন। প্রভু যীশু বুতনরে সুরের ফালর মধ্যে যাবার আদেশ দিল। এই আদেশ পালন করি আর ফারার ডাল বাই দুধ তোলায় সুস্তরান্যল তারা সু জার্গই দেখি শিক করাই তোলায়। সুরুন ফারত সাগরত পরে ডুবি গেল। এইসব দেখে এলাকার মানসি ডরাই আর তাই এতুন যাবে গেলে অনুরোধ করি, এতুন জন কই এতুন এই জায়গা তুন জন আর হাজর তুন জন কই। বুধ সারাইবার পর মানুষটা ভালো হয়ে গেল। হর ফিঁদেবার পর তে প্রভু যীশুর ঠ্যাঙর হাসা আইরে বইল।
প্রভু যীশু যাইতুকি চাইলি মানুষরা তাই রঙে যাইতু চাইল। অনে যেটি যাইবেন আইও যাইম, আরে অনর অঙ্গ অঙ্গে লই যান। বাড়ির জগই ঈশ্বর তোমার জীবনত জিন হরিল ইন মাইনসরে যায় খ। মানুষ প্রভু যীশুর আদেশ পালন করিল। গাদার এলাকা জেডে জেডে গেইল এডেইতে বুতুত্তুন মুক্তি পাবের কথা মাইনসরে হইল। প্রভু যীশু গালিল সাগরের পারে খফর নামক যাইয়েরে দেখিল একদল মানুষ যারা ঈশ্বরের রাজত্বের বেশি উন্তুসার। হঠাৎ বীরর ভিতরতুন জাইর নামে একজন মানুষ দৌড়িয়াইল। তাই স্থানীয় জিহুদি উপাসনাগরের নেতা। জাইর করজোরে প্রভু যীশুরে কইল, যিশু যিশু আর একমাত্র মায়বরে বাঁচন, দয়া হরণ প্রভু, মাত্র 12 বছর বয়সত মারা যার, দয়া হরি হারঙ্গা আইন। প্রভু যীশু মানুষজন সারিয়ে জাইরের বাড়ির জেবেল্লা রওনা দিল। ফত জাইরের বাড়ির একজন মানুষ আইরে তারে কইল, যাইর মন শক্ত কর, গুরুরে আর কষ্ট নদিও, কারণ তোর মাইয়া মারা গিয়ে। যিশু প্রভু যীশু জাইরের সান্ত্বনা দিয়ে কইল, নডরাইও, বিশ্বাস করইবে বাঁচিব। প্রভু যীশুর হতায় যাই শান্ত হইল আর এবার বাড়ির মিক্ষা রওনা দিল। এই বাড়িত বহুত মানুষ বুক কিলাই কিলাই বিলাপ করতে আসিল। প্রভু যীশু জাইর, তার বউ, পিতর, জাকব আর জন ছাড়া ব্যাগ পুনরে ঘরতন বাইরে যাইতে হইল। এই সময় জাইরের মাইয়া মাদুরুরও সৈন্য আসিল। তাই তার ডাহদি যাই হাত ধরি ব্যাগ পুনরে হইল, তোমারা নখাইন্দিও, ইবে ন মরে গুমজাত যে। অমা উডো। অঙ্গে অঙ্গে মাইয়ামার চোখ খুলিল আর সুস্থ শরীরে উড়িবই। ইন দেখি ব্যাগ কোন আশ্চর্যই গেল। ও মা এবে উড়ি যান, আর মাইয়া এবে বাসি উঠটি। ইবেরই কিছু খাইতে দ, তোমার আরে কইল যা গতি কেউ নহইও। প্রভু যীশু জেডেই গেই এডেই মানুষ হলে বীর জমাইতু। তারা প্রভু যীশুর আন্তরিকতা আর ক্ষমতাপূর্ণ শিক্ষণী বললাই বীর হইত। আই তোমার আরে কই কি খাইবে কি ফিন্দিবে এই লই অযথা নবাব্য। কারণ জীবন নান খালি খানা ফিনার ব্যাপার ন, তার তুনো বহুত বেশি। ফাইগুনের কথা চিন্তা করো, তারা ন লাগা গোলা জমাও নকরে। ত ঈশ্বর তারারে খানা দে। ঈশ্বরের কাছে তোমারা ফাইগুর তুনো বহুত বেশি দামি। অবশ্যই আর তো নিজের বিষয়ে ভাবন করিব। তোমারা কেউ চিন্তা করি একদিনের আয়ু বাড়াইতে পারো না? এই ছোট সম্মান যদি নপারো অন্য বিষয়ে কে চিন্তা করো? ফুল্লুনুর মিক্কে স কেনে বাড়ে, তারা ন লাগা ন হাড়ে। ত রাজা সলোমন তারার উগ্র নানো নিজেরে সাজাইতে নেওয়া পারে। জমিনত যে খের খালিয়া ফুরি যাইব, এই ঈশ্বরে এভাবে সাজাইলি তোমারে আরো ভালা করে ন সাজাইব না? অল্প বিশ্বাসী হল। তখন তাই প্রেরিত অলরে লই বৈশ্যতাত গেল। মানুষ হলে তানার কাছে আয় জ্বর হইল। প্রভু যীশুই তারারে ঈশ্বরের রাজত্বের বিষয়ে শিক্ষা দিল। আর যারার ব্যারামুত্তন বালান দরকার ইতারারে বালা করিল। বিয়ালে 12 জন প্রেরিত তাইর কাছে আইল। প্রভু তারারে বিদায় করি দেন, যেন তারা ধারে খাসর কোনো গ্রামত যাই খাইতে পারে আর কোনো জায়গা থাইতে পারে। ইয়ান তো নির্জন জায়গা। তোমারাই তারারে কিছু খাইতে দাও। কিন্তু আর হাসে তো 500 রুটি আর 2 মাছ ছাড়া কিচ্ছু নাই। প্রভু যীশু তাঁর প্রেরিত অলরে 50 জন হরিয়রে বয় দিত হইল। তারপর তাই প্রার্থনা করিবার লাই হাত তুলিল।
বিশ্ব ভূমণ্ডলের রাজা দয়ার প্রভু তোমারে ধন্যবাদ জানায় তুই ক্ষুধার অন্ন যোগাই থাকো। প্রভু যীশু রুটিয়ার মাছ লইয়েরে টুরা টুরা হরিণ মানুষ অলরে দিবাল্লাই তাই এইন প্রেরিতলর আতর দিল। 5000 পুরুষ ছাড়াও ইতারা রঙে মাই ফোয়ার ছোট ফোয়ালও আসিল। ইতারা ব্যাগ গুনে ফেট বড়ি খাই। আহা, ঈশ্বরের কি লীলা! কি অদ্ভুত, বিশ্বাস হতে হতো না। যে সমস্ত খানা বাঁচি গেইল প্রভু যীশুর প্রেরিতলে এইন সংগ্রহ করিল আর বারুয়া জুরি তুলিল। একদিন প্রভু যীশু একা একা প্রার্থনা করতে আসিল। প্রার্থনার পরে তাই প্রেরিতলরে ডাকিয়ে জিজ্ঞাইল, মানসি কি হয় হন? ব্যাগ কোনর পক্ষতন প্রেরিত ফিতর উত্তর দিল, কিয় হয় অনে দীক্ষাদাতা জোহন, কিয় হয় অনে এলিয়, আবার কিয় হয় অনে আগের দিনের একজন ভাববাদী পুনর্জন্মই উঠ্টন। তোমরা কি হ আয় হনইত পারে অনে ঈশ্বরের খ্রিস্ট। ইন কিয়রে নহইও মনুষ্য পত্তন দুঃখ যাতনা ভোগ করণ করিব, তানে মারি ফেলা হইব, কিন্তু 3 দিনের দিন তাই জ্যাঁতাই উড়িব। প্রভু যীশুত্তন যে দুঃখ ভোগ করিয়ারে মরণ ফরিব এ কথা তাই আগে হইল। তাই প্রতিজ্ঞা হজ্জিল দি মরিবার 3 দিনের দিন তাই আবার জ্যাঁতাই উঠিব, কিন্তু তাই প্রেরিতল এ কথা বুঝিত নপারে। একদিন ফরন্ত বিয়ালে প্রভু যীশু প্রেরিতলরে লইয়োগ্য ফারণ নিচে গেল। তাই ফিতর জাকব আর জোহনরে বাসি লইয়েরে প্রার্থনা করিবালে ফারত উঠিল। ওরে বাবা, এত উচল উঠটাই শেষ। 3 জন প্রেরিত ঘুমাই ফেলল, কিন্তু প্রভু যীশু প্রার্থনা হইতে আসিল। এই সময় তাঁর হারা মুখ সূর্যের আলোর নান উজ্জ্বল আর হস্য দপদপে সাদাই উঠিল। ফিতর কি ব্যাপার? প্রেরিতলে ঘুমুত্তন জাগি উঠি আগর আমল 2 জন ভাববাদী মসিয়ার এলিয়রে যীশুর অঙ্গে হতা হইতে দেখি। তারা প্রভু যীশুরে কইল, তুই ঈশ্বরের উদ্দেশ্য ফুরাইবা, তুই জেরুসালেমতি মরিবা। ইন কই ভাববাদী দুজন অদৃশ্য হয়ে গেল। পরে ফিতর কইল, প্রভু ভালো ইয়া আরা এটা আসি 3 ছোট ছোট ঘর বানাই, একখান অনর, একখান মসজিদ আর একখান এলিয়র। কিন্তু তন একখান ঘন মেঘ ফার ঘরে যাবাই ফেলিল। এ সমস্ত দেখি জন তারা ডরে কাঁপতু আসিল। তখন এই মেউলার মধ্যত্তনুজ্ঞ অলৌকিক বাণীও না গেল, ইবাই আর প্রিয় সন্তান, এবার আয় পছন্দ হচ্ছি, তোমার এবার হতও ন। ফারোর এই সমস্ত অস্বাভাবিক ঘটনার পরে প্রভু যীশু ফিতর জাকব জোহন আর অন্যান্য প্রেরিতলের কাছে আইল। তারা দেখিল যে সদুন মানুষই বুথে ধরা ফোয়ারে ঘিরে রেখি। প্রভু প্রভু দয়া করি আর পাওয়া শোন, তারে দয়া করুন। তার একমাত্র ফোয়া অনশিষ্যলরে কইলাম, কিন্তু তারা না পারে। হায় রে অবিশ্বাসী আর বিপদগামী বংশ, কতদিন তোয়ারা রঙ্গে তাই সহ্য হজ্য ফওয়ারে কেন। ঠিক এই সময় ভূত ফওয়ারে ধাক্কা মারিয়ে ফেলাই দিল। প্রভু যীশু ভূতরে ফওয়ার ভিতর তুন বাইরে বের আদেশ দিল, আর অঙ্গে ফওয়া ভালো হয়ে গেল। আহা, কি আশ্চর্য হাম! একদিন প্রভু যীশু তাঁর প্রেরিতলরে লইয়েরে গ্রামে গ্রামে বেড়াইতে আসিল। তখন একজন মানুষ আইয়েরে তাঁরে হইল, আই অনারঙ্গে যাইম প্রভু, তার আগে আর গরতুন বিদায় লইয়ারে আসতে দন। কিন্তু প্রভু যীশু হইল, না হল তার দি যদি কেউ ফিরছে চায় তাই ঈশ্বরের রাজ্য যোগ্য ন। যদি কেউ আর অঙ্গে আসতে চায় নিজের ত্যাগ করণ করিব,
প্রত্যেকদিন নিজের ক্রুশ বহন করিব। যে নিজের জীবন বাঁচাইতে চায় তে আড়ায়, আল্লাহ বলি যে নিজের জীবন আড়ায় তে রক্ষা করে। কি লাভ যদি কেউ আরা দুনিয়া লাভ করি নিজের জীবন আড়ায়? যারা আরে এবং আর শিক্ষারে মানতে শরম পার, মনুষ্য ফ যখন ঈশ্বর আর স্বর্গদূতর মহিমায় আইব তখন তাইও তারারে শরম দিব। হন এক জনসভাত প্রভু যিশুরে পরীক্ষা করিবার লাই একজন ধর্মীয় নাতে উড়িয়ে থিয়াইল আর জিজ্ঞাইল, গুরু, মরণের পর ঈশ্বরের অনন্ত জীবন থাকতে চাইলে আতুন কি হরণ করিব? পবিত্র শাস্ত্র কি হয় তুই কেন বুঝো? পবিত্র শাস্ত্র লেখা আছে, তোমার সমস্ত হৃদয়, সমস্ত ফরান, সমস্ত শক্তি আর সমস্ত মন দিয়ে রে ঈশ্বর সদা প্রভুরে ভালোবাসো, আর প্রতিবাসীরে নিজের নান ভালোবাসো। ন প্রভু? ঠিক কইও, এই মানও জীবন পাইবে। এই ধর্মীয় নেতা জানতো দে প্রভু যিশুর ঠিক উত্তর দিয়ে, কিন্তু শাস্ত্র অভিজ্ঞ এই মানুষ আবার জিজ্ঞাইল, আর প্রতিবাসী হন? একজনের ঠঁ সাগরে হইল ঐশ্বর নলতো নাকি হৈশ্বর? মানুষ হলে সমরিয়া প্রদেশের মানুষের পছন্দ নহত্য জানিয়ে রে প্রভু যিশু তারারোগ্য গল্প হইল। জেরুসালেমত্তুন জেরিকো শহর যাইবার পথে যে মরুভূমির পথ রইয়ে ইয়ান যে বিপজ্জনক রাস্তা আছিল, মাইনসে তা বালা হরি জানত। ডাকাতি হরিবেল্লা ডাকাইতে হলে এডে লুকাই থাকত। একসময় উগ্র মানুষ জেরুসালেমত্তুন জেরিহো জনের পথত ডাকাইতে পাই মারি ধরি আদা মরা হরি রাখি গেল। পরে এক পুরোহিত এই ফতদি যাইবার সমত মানুষের দেই ফাঁস কাড়ি গেলগই। ঠিক এইভাবে একজন লেবিও তারে দেখিয়ে রে অন্য ফতদি ফাঁস কাড়ি গেলগই। শেষে এক সমরীয় ফতদি যাতে যাতে ডাকাইতি ধরা মানুষের হাসে আর মানুষের দেখানোর পর তার খুব মায়া লাগিল। একজন সমরীয়? তুই ঠাট্টা হইতে লাগবি হন? একজন সমরীয় কিল্লাই আরেকজন জিহুদির সাহায্য করিব? প্রভু যিশু কইল, তে মানুষের ডাহত যায় হতস্থান আঙ্গুরের রস আর তেল দিয়ে বাঁধি দিল। পরে নিজের গাদারুর ফুটাই একখান ওটলত লই যাইয়ারে তারে যত্ন হইল। পরদিন দুয়ার রুয়ার টিয়া বাইর গাড়ি ওটলর মালিকেরও হল মানুষের চাইও আরো হল যদি খরচ বেশি হয় আয় ফিরি আয় এই নদীও। এইবার হসাই ডাকাইতে মারা মানুষের রঙে হনে ফারাইল্লা নান ব্যবহার করল। যে দয়া দেখাইল তার য তুইও এরম হর। প্রভু যিশু প্রায় একা একা প্রার্থনা করত। একদিন প্রেরিত হলে তাঁর কাছে একখান অনুরোধ করিল, দীক্ষাদাতা যোহনের নান আর আরো প্রার্থনা হইতো শিখাই দন। প্রভু যিশু তারারে শিখাই দিল, এইরকম প্রার্থনা হজ্য, ও আর স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজত্বী আয়ুক, তোমার রাজত্বী যেন স্বর্গত এন পৃথিবীত। প্রত্যদিনের খানা প্রত্যদিন আরারে দিও, আর পাপ ক্ষমা করো, কারণ আরাও আর অপরাধীরে ক্ষমা করি, আরারে পরীক্ষাত নয় কিন্তু মন্দত্তুন রক্ষা করো। প্রেরিত হলে জন প্রভু যিশুর অঙ্গে গ্রামে গ্রামে ঘুরি বেড়াইত। এ সময় তাই প্রায় থিয়াইরে প্রার্থনা সম্বন্ধে শিক্ষা দিত। এই শিক্ষা তার আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আছিল। তোমার দেয়া হইব তো তৈলি পাইবে, দুয়ারত ধাক্কা দিও, দুয়ার খোলা হইব। যারা চা তারা ব্যাগে পা, যে খোঁজে তে পা, আর যে দরজা ধাক্কা দেয় তাল্লাই দরজা খোলা হইব। প্রভু আর একটা বুঝাই হন। তোমার মধ্যে এন হন বাবা আছে যার ফোয়া মাছ চাইলে তারা আফ দিবে আর ডিম চাইলে তারে বিচ্ছু দিবে। তোমারা খারাপ হইও যদি ফোয়াশারে বালা জিনিস দিত জানো, তৈলি যারা স্বর্গীয় বাপর কাছে চায় তাই তারা অবশ্যই পবিত্র আত্মা দিব। অনেক মাইফা হল, কি ভাগ্য তাই মা যে অনরে ফেরত ধরছে আর পারলে। কিন্তু তাই উত্তর দিল, তারাই সুখী যারা প্রভুর হত উনে আর মানি চলে। যদিও প্রভু যিশুর শিক্ষা মানসি পুরোপুরি বুঝিত নপাইত, তার আগ্রহ করি অন্ত ঈশ্বরের রাজত্ব কিরকম তৈলি উনো উগ্র গল্প হই। এক মানুষ ক্ষেতত বীজ লাগাইল, পরে বীজ গজাইল, সারা ওই আস্তে আস্তে বাড়ি উঠিল আর ফাইগল আয় এই গাছত বা বাঁধিল। তাই কি হইতো জানা হয় নবুজির। তাই শিক্ষা ধর্মনেতলরে প্রশ্নের মুখোমুখি হইলেও
তাঁর নরম ব্যবহার গুড়ফলর আকর্ষণ করত। ইতারা তাঁর পাশে বইরে শিক্ষা হইত। প্রভু যীশু তাঁর প্রেরিত অলরে কইল, ফাফল লোভ আইবই আইব, ঘৃণ্যতে যার মাঝে লোভ আইয়ি। এই ছোট অলর একজনেরও যদি কেউ ফাফর ফতত লই যায়, তৈলে গলাত ফাত্তর বাঁধি তারে সমুদ্রত ফেলাই দন ভালো হইব। শিষ্য অলর মধ্যে একজনে কইল, আর বিশ্বাস বাড়াই দন। শস্য দানার নান যদি তোমার আর বিশ্বাস থাকে, আর ওই গাছরে খ ইয়রুদ্ধ উডি নিজেরে সাগরত ফেল, গাছ উনিব। ঈশ্বরের রাজ্য আসলে হন জাগাত। ঈশ্বরের রাজ্য চোখে দেখিবার মতো জিনিস ন, কেউ হইত না পারে স এই জাগাত বা ওই জাগাত। কারণ ঈশ্বরের রাজ্য তোমার মধ্যে এন দিন আইয়ের যেতে মনুষ্যফর রাজত্বর একখান দিন চাইতে চাইবে, কিন্তু ন দেইবে। বিজলি মারলে যেন আকাশ এক মিক্কাতুন অন্য মিক্কা ফর হয়ে যায়, তাঁর আইবার দিনেও এরকম হইব। তাঁর তুন দুঃখ ভোগ খরণ করিব, আর মানুষ তানে অমান্য করিব। প্রভু যীশু অক্কল সমত গুড়ফলর আদর হইত। মাঝে মাঝে প্রেরিত হলে তাঁর হাসতুন তারারে দূরে সরে রাখত, কিন্তু তাই তারারে খলত তুলে লইত, আর গুড়ফলর উদাহরণ দিয়ে তারারে শিক্ষা দিত। ছোট ফোয়াশারে আর কাছে আসত দিও, বাধা নদিও, কারণ ঈশ্বরের রাজ্য তারার লাই। আই তোমার সত্য কই, ছোট ফোয়াশার নান ঈশ্বরের রাজত্বে নমানিলে হন মতেই আরে ঢুকিত না পারিবে। যে আর নামে ওই বাচ্চারে গছে তে আর এই গছে, আর যে আরে ফাইয়ে তে তাইরেও মানে যে আরে ফাটাই। তোমার মধ্যে যে ছোট তে ব্যাগগুণ উত্তম বড়। একদিন বিয়ানবেলা প্রভু যীশু প্রেরিত অলরে লই বাইরে যাবার সমত এক ফসলায় তাঁর ঠ্যাঙের উপর ফরি জানতু চাইল, মরার পর কেন অনন্ত জীবন পাইব। হে সদ্গুরু, কেন হরিলে আই অনন্ত জীবন পাইম? আর কে সৎ কইলে ঈশ্বর ছাড়া কেউই সৎ ন। তুই তো শাস্ত্র জানো, যেন তুই বেবিচার নহজ্জু, হত্যা নহজ্জু, কেউর বিরুদ্ধে মিছে সাক্ষী নদিও, মা বাবারে সম্মান হজ্জু, ইত্যাদি ইত্যাদি। গুরু, এই সমস্ত আদেশ তো ছোট হালত তো মানি আসি। এখনো একখান খাম বাকি আছে। তোমার ব্যাগ কিছু বেশি গরিবরে দান কর, তৈলে স্বর্গত দন পাইবে। তারপর শিষ্য। এই সমস্ত শিক্ষাউনি ফসলা মানুষ মাথা নিচু হরিয়ারে দুঃখিত মনে চলি গেল। মানুষ যাইবার পরে প্রভু যীশু তাঁর প্রেরিত অলরে কইল, ধনী অলর পক্ষে ঈশ্বরের রাজ্যের ঢুকন বহুত কঠিন। একজন ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যের ঢুকন উত্তন উঁচু সেঁদা দি উডোর জন আরো সোজা হইব। তাহলে হন উদ্ধার পাইব। মানুষের পক্ষে যিন অসম্ভব, ঈশ্বরের পক্ষে সম্ভব। তাঁর অসাধারণ শিক্ষার মায়া মমতার কারণে তাই জেডেই গেই এডেই বহুত মানুষ তাই চারিপাশে ভিড় জমাইল। একদিন প্রভু যীশু প্রেরিত অলরে লই এক গ্রামত গেল। এডে এক আধা ফই রাস্তার পাশে বই আছিল। শিক্ষর বাক্যর উনিয়ে আধা মানুষ জিজ্ঞাইল, এই কি ওর এটি কি? নাসরতের যিশু এই পথ বাজার। যিশু, ও যিশু, তাইও তোর বংশধর, আর একখানা দয়া করুন। তন প্রভু যীশু থিয়াই মানুষারে হাসে আনতে কইল। মানুষরা হাসে আইলে তাই জিজ্ঞাইল, তোমার লাই কি হরিত পারি? হাই আবারও দেখতে চাই। তাই হোক, বিশ্বাসে তুমি বালা হইলে। হাই দেখি, হাই দেখি, হাই দেখি, হাই দেখি। প্রভু যীশুর এই সমস্ত আশ্চর্যহাম প্রমাণ হইত যে তাই ঈশ্বরের সন্তান। প্রেরিত হলে তাঁর ঈশ্বরের মনোনীত মসি হিসাবে চিনি লই। উদ্ধার পর্ব পালন করিবার উদ্দেশ্যে প্রভু যীশু জেরিকো শহরের মধ্য দিয়ে জেরুসালেমের বিক্ষে যাইতে আসিল। চারিপাশে দিয়ে সাধারণ মানুষের ভিড় আসিল। কেনে ফাফর ক্ষমা ফন যায় আর স্বর্গত জন যায় এ বিষয়ে বহুত মানুষ জানতে চায়। মানুষ আসলে একজন ভাববাদী। প্রভু আরে রক্ষা হরণ, আরে রক্ষা হরণ প্রভু, ঈশ্বরের গৌরবক। শক্কিয় নামে এক অসৎ খাজনা আদায়কারী জেরিকো শহরত থাকত। তে প্রভু যীশুরে সাইবেল্লাই অস্থির হয়ে উঠিল। হিবা বাইটে আসিল বলি বীরর মাঝে প্রভু যীশুরে সাইত নফাজিল।
তখন তেই বেড়ে সাইবেল্লাই উগ্গা লাম্বা গাছও তুড়ি এত খাজনা তো লইয়া প্রভু যিশু গাছর কাছে আইরে উর্মিককে চাইল সক্রিয় তাড়াতাড়ি নামো, আয় আজুও তোমার ঘরত থাকুম। আর ঘরত তার ঘরত কিল্লে থাকতে স্যার সক্রিয় কেন যিশুরে চিনি খুশি হইরে সক্রিয় গাছত তো নামি আইল আর প্রভু যিশুরে তার বাড়িতে আসতে হইল। কিন্তু মানুষ এই ঘটনায় আশ্চর্য হইল। এই সময় খাজনা আদায়কারী হলে আফন মানুষের অঙ্গীয় প্রতারণা হইত বলে পরিচিত আছিল। রোম সরকারের পক্ষে রাজাগারি করে এনুজ্ঞা মানুষের অঙ্গে ধর্মীয় নেতালরে দেখানো যাইত। প্রভু যিশু সক্রিয়র যে দয়া দেখাইল ইয়ান তার জীবনরে খুব লারা দিল। উনন সম্পত্তির অর্ধেক আয় গরিবলরে দিফালাই, যদি কেউ রে ঠগাই থাকি তারে ফেরত দিও 4 গুণ বেশি। অবিশ্বাস্য, খাজনা তো লইয়া টিয়া ফেরত দেয় অসম্ভব ব্যাপার। আজও এই ঘরত পরিত্রাণ আসছি। এই মানুষ তো আব্রাহামের বংশের একজন, যারা আজি গিয়ে তারারে রক্ষাল্লাই মনুষ্য ফো আসছি। ভবিষ্যতে জেরুসালেমত কিই তুজার প্রভু যিশু এই জানতু, তাই প্রেরিতলর কাছে ব্যক্তিগতভাবে এই বিষয়ে হইতু। উনো আরা জেরুসালেমত যায়, মনুষ্য ফোর ব্যাপারে ভাববাদীয়লর কথা এডেই ফুরন হইব, তাইরে অজিহুদীয়লর আতত তুলি হইব, তারা ঠাট্টা করিব, তাইরে অপমান করিয়ে রে স্যাপ দিব, চাবুক মারি খুন করিব, কিন্তু 3 দিনের দিন তাই জীবিত উঠিব। জেরুসালেমর কাছে আইবার পর প্রভু যিশু গাদারুর সরিয়ে এড়ে বেড়াইতে চাইল। 500 বছর আগে ভবিষ্যৎবাণী করা হইল বিজয়ী রাজা গাদার ফিরোজ সরিয়ে শহর ঢুকিব। ইয়ান প্রভু যিশুরে দিয়ে ফুরনো। প্রভু যিশুর চারিপাশের মানুষ তাইরে স্বাগতম জানায় আর রাজা হিসাবে সম্মান খুঁজছি। কিন্তু কয়েকজন ধর্মীয় নেতা প্রভু যিশুর বিরুদ্ধে অভিযোগ তুলি, গুরু অনশিষ্য চুপ করতে খন আয় কর, তারা যদি চুপ করে চারি ভাষার ফাত্তর গেন চিল্লাই উড়িব। জেরুসালেমত পৌঁছিলে তাই স্বর্গানুর মিককে চাইল। ভবিষ্যৎ ইয়ানত ধ্বংসর কথা ভাবিয়ে তাই কাঁদিল, কারণ বোধ কেউ তাইরে মসি হিসেবে স্বীকার নখজিল। আহা, তুই যদি আজিয়া শান্তির পথ চিনতে তলি বর বালা হইতো, কিন্তু তুই ইয়ান চিনিত না ফেললে। এন সময় আইয়ের যখন শত্রু তোমার চারিমিককে ঘিরি রাখি দেওয়াল তুলিব আর তোমারে ধ্বংস করিব, তোমার ফোয়াশারেও শেষ করিব, তোমার মাঝে ফাত্তরুর ফাত্তর থাকতে দিত না, কারণ তোমার মুক্তির দিন তুই চিনিত না ফেললে। উদ্ধার পরবর 1 সপ্তাহ আগে জেরুসালেমত এক ধর্মীয় সভা আছিল। প্রভু যিশু মন্দিরের চৌরা বারান্দা পারইয়েরে বড় উডানোর মিক্কা গেল। মন্দির আছিল জি উপাসনার প্রার্থনা হরণের জায়গা, কিন্তু পুরোহিত হলে পুত পবিত্র জাগা আনোরে ব্যবসা বাণিজ্য জায়গা বানায় ফেলাইল। এডে ব্যবসায়ী হলে টিয়া ফুসে লেনদেন করত আর বলির পশু বেচা কিনা করত। আর কাছে বালা বালা চল আছে। এই সমস্ত দেখি প্রভু যিশু রাগি টিয়া লেনদেন করিবে টেবিল উল্টে ফেলাই দিল আর ব্যবসায়ী হলোর একদম দৌড়াই দিল। তাই হইল লেখা আছে আর ঘর উপাসনার ঘর হইব, কিন্তু তোমার আইয়ানরে ডাকাইতো রাস্তা না বানাইও। দেয়ার ভেড়ার মিকেদার থামো, তারে থামো। দারোয়ানটা হো, দারোয়ানটা হো। শহর রাজনৈতিক আর ধর্মীয় নেতা হলে প্রভু যিশুর মিককে খেয়াল রাখিল, কারণ প্রভু যিশুর জনপ্রিয়তা দিন দিন বাড়ি যাইতে আসিল। আর মনে হয় এখনো বহুত মাইনছে তানে রাজা হয়। রাজা বেশি সরল রাজা, আগে এরকম বহুত দেখি। তারা আইয়ে দাবি করে যাইগই, মানসিও ফরি যায়। আধা নইও, তার অনুসারীও দিন দিন বাড়ি যায়, মানুষও তারে মানে,
মনে হরে তে রাজা আয় তোমার সাবধান করে তে যদি আরো বেশি অশান্তি বাড়ায় তোমরাই দায়ী থাকিবা। ঠিক হতে পারে গালিল্লারে বাধা দলের সময় এসে প্রভু যীশু প্রত্যদিন মন্দিরত শিক্ষা দিত। আর হাসে আইয়ো আর হত উনো তোয়ারা জীবন পাইবে ঈশ্বরের তো যতক্ষণ নফ ততক্ষণ ডাহ। দুষ্টল নিজের পথ অধার্মিকল নিজের চিন্তা বাধ্য তারা আর কাছে ফিরিয়ে আইয়ো তৈলে দয়া পাইব আরো বেশি পরিমাণে ক্ষমা পাইব। তোরা খুশি মনে বাইরিবে আর শান্তি মনে ফিরিবে। একদিন একদল ধর্মীয় নেতা প্রভু যীশুর কাছে আইরে জানতে চাইল হনধিকারে তাই শিক্ষাদের আর আশ্চর্য হাম করেন। হসাই হন অধিকারে তুই শিক্ষা দো হনে অধিকার দিয়ে আইও একখান প্রশ্ন হরি দীক্ষা দিবের অধিকার জোহনরে মাইনসে দিয়ে নাকি ঈশ্বরে দিয়ে? নেতলে তন দীক্ষাদাতা জোনর খাসকর্ম লইরে ব্যক্তিগতভাবে আলোচনা করি হইল এখন কি হইম যদি হই ঈশ্বর তৈলে তে হইবু জোহনরে বিশ্বাস ন হরকিয়া যদি হই মাইনচে দিয়ে তলে মাইনচে আর ভাত্তর মারিবু কারণ তারার বিশ্বাস যখন একজন বাপবাদী। নেতলে প্রভু যীশুর কাছে আইরে হইল আরা নজানি হতুন ভাইয়ে তৈলে আইও নহইও এই অধিকার হরতুন পায়। নেতলের মধ্যে বন্ডামি দেখিয়ে রে প্রভু যীশু আর কিছু নহইল পরে তাই একখান গল্প শুরু করিল। একবার একজন মানুষ আঙ্গুর ক্ষেত খুঁজছিল তাই শাসিওলরে ক্ষেত কান বাগা দিয়ে রে বহুত দিন হলে বিদেশত গেলবি। সমাবেত মানুষ অলর কাছে ব্যাপার গান বালা হরিয়ারে জানা আছিল ফারি এলাকার অঞ্চল জমিনত আঙ্গুর বাগানই থাকে আর ফৈসওয়ালা মালিক হলে ফসলর ভাগ ফাইবেল্লাই শাসিওলর কাছে এই জমিন বাগা দেয়। যেতে আঙ্গুর তোলার সময় হাসে আইল ফসলর বাগানি বেল্লায় মালিক একজন গোলামরে শাসিওলর কাছে ফাটায় কিন্তু শাসিওল ইবেরে মারিয়ে হালিয়াতে ফাটাই দিল। এতে লাই তাই আরেকজন সাহরে ফাটায় শাসল তারেও মারি অপমান করি হালিয়াতে ফিরে দিল। তারপর মালিক তৃতীয় শহরে ফাটায় শাসল মারিয়ে তারেও দৌড়ে দিল। তখন আঙ্গুর ক্ষেতর মালিক চিন্তা করল এখন কি করি আই আর ফোয়ারে ফাটাইব মনে হয় তারে সম্মান করিব কিন্তু তারা তারে আইস্ত দিয়ে খোয়া হয়ে গেল ইবা মালিকের ফোয়া ইতারেও শেষ করি তইলে আরা মালিক হইব। আরো কিছু হন প্রভু। তারা ইবেরে ক্ষেতর বাইরে নিয়ে রে হত্যা করি। এখন ক্ষেতর মালিকাই এরে তারারে কি করিব তাই আইরে তারারে মারি ফেলিব আর কেতান অন্য মানুষরে বাগা দিব। তইলে শাস্ত্রের কথার অর্থ কি যে পাত্তর মিস্ত্রি হলে বাতিল খুঁজিল ইয়ানেই ব্যাগুণ উত্তম বেশি দরকারি পাত্তর যে এই পাত্তরুর ফরিব তে টুঁড়ে টুঁড়ে যাইব আর জারুর এই পাত্তর ফরিব তে থুলাত মিশি যাইব। ধর্মনেতা হলে তন প্রভু যীশুরে দৈত্য চাইল কারণ ইতারা বুঝিল যে একথা প্রভু যীশু ইতারার বিষয়ে হই কিন্তু অন্য নেতা হলে প্রভু যীশুর জনপ্রিয়তার কারণে ডরাইল ইতার লাই কৌশলে তাইরে জব্দ করতে চাইল। গুরু আরা জানি অনাজার শিক্ষাদন এই ঠিক অনেক ব্যাগুণের সমান চোখে চল আর সত্যভাবেই ঈশ্বরের ফতর বিষয়ে শিক্ষা দিতা হন আর একখানা হন শাস্ত্র অনুসারে রোম সম্রাটের হাজনাদন কি উচিত? বেশিরভাগ জিউদি রোম শাসকলরে ঘৃণা করত কারণ তারা শহর দখল করিল। তারা বিশ্বাস করত যে কৈশোরের খাজানা দেওয়ান ধর্মীয় আইন বিরুদ্ধ হাম। যদি প্রভু যীশু জনগণের মনোভাবর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিত তইলে রোম দেশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে তাইরে কর্তৃপক্ষের কাছে লই যেত কিন্তু প্রভু যীশু উত্তর দিল আর টেয়া দেখ ইবের উরে কার নাম ছবি আছে তইলে যা সিজারর তা সিজারর দেও আর যা ঈশ্বরর তা ঈশ্বরর দেও। এবার কি হইবে?
প্রভু যীশুর উত্তরুণিয়ারে ধর্মন তলে চমকি গেল। এক অনুষ্ঠানত মানুষ হলে কেন ঈশ্বরের উদ্দেশ্যে দান করের প্রভু যীশু ইয়ান লক্ষ্য করিল। ইতারার মধ্যে একজন গরিব বিধবা মাত্র 2 পয়সা দান করিবাল্লে আননিল। ইয়ান দেখিয়ে রে ক্যা ক্যা হইল এত হম বেশি দিত না পারা আয় তোমার আরে খোর এই গরিব বিধবা ব্যাগগুণ তুম বেশি দিয়ে, কারণ ব্যাগগুণে খরচ করে যা বাচ্চিল হেডে তুম দিয়ে, কিন্তু ই বেজা দান করছিল তা আছিল তার শেষ সম্বল। প্রধান পুরোহিতার ধর্মীয় নেতা হলে প্রভু যীশুর হত্যা করিবাল্লে পরামর্শ হইতে লাগিল। 12 জন প্রেরিতর মধ্যে শতান জিওদ ইস্কারিয়তের ভিতরে ঢুকিল, আর তে গোপনে প্রধান পুরোহিতের রঙে দেখা করিল। মাত্র 30 টাকার বিনিময়ে তে প্রভু যীশুর রঙে বিশ্বাসঘাতকতা হইতে রাজি হয়ে গেল। এ সময় জিওদি হলে উদ্ধার পরব পালন হইতে আসিল। প্রভু যীশু 2 জন ঘনিষ্ঠ প্রেরিত পিতরা জোহনরে ভেড়া হাড়িয়ারে খানার আয়োজন করিবার লাই দায়িত্ব দেওয়া হইল। খানা তৈরিবার পর যীশু মসি তাঁর 12 জন প্রেরিতরে লই দোতলার খানার টেবিলত যাই বইল। দুঃখ ভোগর আগে তোমার রঙে উদ্ধার পর্বর খানা খাইবার আর ইচ্ছা আছিল। তোমার আরে হই ঈশ্বরের রাজ্যের উদ্দেশ্য পূরণ নন পর্যন্ত এই খানা আর নহাইম। খানার অনুষ্ঠানটা আছিল খুব গুরুত্বপূর্ণ। হাজার হাজার বছর আগে ইসরায়েলি হলে মিশরের দাসত্বতুন মুক্তি পাইল, তারই স্মরণে খানা। ঈশ্বর যে মানব জাতিরে ফাফুত্তুন মুক্তি দিবাল্লাই মশিরে ফাটাইব আর তাই রাজত্ব প্রতিষ্ঠা করিব, ইয়ান আছিল তারই চিহ্ন। খানার সমত প্রভু যীশু রুটি লইয়ের ঈশ্বরের ধন্যবাদ জানায় কইল, হে বিশ্বভূমণ্ডলের রাজা, দয়ার ঈশ্বর, এই রুটিলাই তোমার ধন্যবাদ। আর এই দেহ তোমার আল্লাহ দেওল, আরে মনত রাইবেল্লাই এরম হর। প্রভু যীশু রুটি ভাঙিয়ে ব্যাগুনোর আতর দিল, পরে এক বাড়ি আঙুর রস লইয়ে ব্যাগুনোরে বাড়ির তুন খাইতে হইল। হে বিশ্বভূমণ্ডলের রাজা, দয়ার ঈশ্বর, এই আঙ্গুরের রসল্লাই তোমার ধন্যবাদ। ইন তোমার মাঝে ভাগ করিল। আয় তোমার হর ঈশ্বরের রাজ্য নয়ন পর্যন্ত এই রস আর নহাইম। এই বাড়ি আর রক্তর নোয়া নিয়ম যা তোমার আল্লাহ দেয়া হইল। যে আরে ধরাই দিব তার হাত এই টেবিলের উড়েই আছে। ঈশ্বর জ্ঞান করে ঠিক করে রাখি এরম করে মনুষ্য সন্তান মারা যাইব, কিন্তু ঘৃণার যোগ্য এই মানুষ যে তাই রঙ্গে বিশ্বাসঘাতকতা করিব। নিশ্চয় আইন প্রভু এই তাইরে জিজ্ঞেস তাই হার হতা হর সিমন সিমন শতান তোমার পরীক্ষা হরে দানতুন সোয়া ফেলানোর নান তেও বালাতুন খারাপ হরে সাঁকি ফেলার। আয় প্রার্থনা করি যেন তোমার বিশ্বাস নষ্ট ন ফিরি আই তোমার বাইরে বিশ্বাসী বানাই। প্রভু আই অনরঙ্গে জেলত যাইতেও রাজি আছি, এনকি মরতেও রাজি। তোমার হইর ভিতর আজুয়া বেয়ানে রাতাকুরা বাগ দিবার আগে তুই আরে 3 বার অস্বীকার করিবে। তোমার আরে যে সমত খাইলিয়াতে ফাটাইলাম এই সমত অভাব হইল না নয়। এখন যার কাছে টেঁত তৈলে আছে তেল, আর যার চুরি নাই তেও চাদর বেশি কিন। কারণ আয় হল শাস্ত্রত লেখা আছে তানে ফাফিয়ল রঙে গণ হইবে। এখন শাস্ত্রর কথা পূরণ হইবার সময় এসছি। এরাইতে প্রভু যীশু প্রেরিত অলরে লই প্রার্থনা করিবাল্লাই জেরুসালেম সারি জৈতুন পাহাড়ত গেল। রাস্তার একখানা দূরে যায় তারা একখান ছোট বাগানত ঢুকিল। বাগানডানোর নাম আছিল গেতসিমানি, যার অর্থ ঘানি তেল। এডে জৈতুনত তেল তো এরইত। প্রভু যীশু প্রেরিত অলরে সতর্ক করিয়ে হইল, প্রার্থনা কর যেন পরীক্ষাত নপর। তাঁর বিচারা দুঃখ কষ্টর সময় ঘনাই আইয়ের একথা মনত করিয়ে প্রভু যীশু প্রার্থনা করিবাল্লাই প্রেরিত অলর খাসত্বেন একখানা দূরে সরি গেল। পিতা, তোমার ইচ্ছা হইলে এই খাপ আর খাসত্তুন দূর করো, কিন্তু আর ইচ্ছাই নয়, তোমার ইচ্ছাই পূরণ হোক। মনর কষ্টে আকুলভাবে প্রার্থনার সমত তাঁর গার ঘাম রক্তর ফোড়ার না নইয়েরে মাড়িত পৈত্য লাইল।
স্বর্গোত্তন এক স্বর্গদূত আইয়েরে প্রভু যিশুরে শক্তিদান করিল। প্রার্থনার পর তাই দেখিল যে তার প্রেরিত হলে ঘুমজার। গুমজর কে উডো প্রার্থনা করো যেন পরীক্ষাত নফর। আতিককে একদল ধর্মীয় নেতার কিছু ফারাদারে আইল। বিশ্বাসঘাতক জিহুদা ইস্কারিয়ত ব্যাগগুলোর আগু দিয়াছিল। তে প্রভু যিশু মসির সুঙ্গিবাল্লায় তাঁর হাসি আয়। প্রভু যিশু মসি তখন তারে হইল, জিহুদা সুন্দির মনুষ্য পরে ধরাই দিলে। তখন কয়েকজন প্রেরিত ছুরি বাইর হরিবাল্লাই পৌরতার দিল। প্রভু ছুরি দিয়ে হাড়ি ফেলাইম না। কিন্তু অফিসারে অর্ডার দিল বাঁধই বেড়ে। ঠিক এই সময় পিতর প্রধান পুরোহিত সর খান হাড়ি ফেলাইল। তারপরে তাই সর খান্নান বালা করে দিল। আশ্চর্য ব্যাপার। আয় কি ডাকাই যে তোমরা লাড়ি সোড়া লই এসছো? আয় প্রত্যেকদিন মন্দিরে যাইতাম, এডে তো তোমরা ন ধরো। এখনই তো তোমরা সময় যখন আধার রাজত্ব করিব। সৈন্য হলে প্রভু যিশুরে গিরিয়ে রে তাই রাত বাঁধি ফেলাইল। কিন্তু প্রেরিত হলে ডরে নিজরার ফরান বাঁচাইতে ধাই গেল। জেরুসালেম শহরের ঘোর আন্ধার আর নির্জন রাস্তা দিয়ে রে সৈন্য হলে প্রভু যিশুরে মহাপুরোহিতর বাড়িত লই গেল। সাবধানে লই যাও। ফিতর তারার ফিসি ফিসি একেবারে শেষ পর্যন্ত গেল। আর রাইত ফারা দিবের সুবিধাল্লাই সৈন্য হলে হাসে এক জায়গাত ওইনজালি। ফিতরও তারা রঙে যোগ দিল, কিন্তু একজন ইবার চিনি ফেলাই আর হইল ইভে যিশু রঙে আসিল। দিদি আই বেড়ে ন চিনি ইভেরও এক কঙ্গে দেখি। সৈন্য হলে প্রভু যিশুর চোখ বাঁধিয়ে রে মাইত্যু শুরু হইল। হসাই হন মারল। হসাই পরে হন মারিব। শেষ রাইতে ফিতোজনেতে খুব ডরে ডরে রাজপ্রাসাদের উঠানত আনাআনি করতে আসিল। এতে আর একজন এবারে চিনি ফেলেন। তুইও তো তারারই একজন। না আই ন ইন্দি ধর্মীয় নেতলে তাড়াতাড়ি একখান জরুরি মিটিং ডাকিল। সৈন্য অলর হাসত্তন বন্দি প্রভু যিশুরে আনিবাল্লাই একজন অফিসার ওরে ফাটায়। আরনের গোলাম প্রভু। থামো, আয় হোর থামো, তারে ধর্মসভার সামনে আনো। চল। মিটিংর নেতা হলে প্রভু যিশুরে বিভিন্ন প্রশ্ন করিল। হসাই তুই কি এই খ্রিস্ট? আয় কিছু হলি তোরা বিশ্বাস ন করিবে। আয় কিছু জিজ্ঞালি তোরা কোনো উত্তর ন দিবে। কিন্তু এন সময় আয়ের মনুষ্য পরে ঈশ্বরের ডান্ডাগদি বই থাকতে দেইবে। তাহলে কি তুই ঈশ্বরের ফুয়া? অনেই তো হইলেন না নিজের ঈশ্বর হয়। সিসি ইন কি হয় তারে হত হইবার অধিকার হনে দিয়ে তে কি হইল? আর তো নিজের খানেই উইলিয়াম। হ্যাঁ হ্যাঁ দোষী। তারে ফিলাতর কাছে নিয়ে ওই ওই তারে লই যাও। তারে ফিলাতর কাছে লই যাও। তারে দূর করো। তার দোষী তার পাস্তার উচিত না। প্রভু যিশুরে লজে বেগর সমত অন্য একজন ফিতররে দেখায় হইল। ইবাদা যিশুর অঙ্গে আসিল তা তো হনো সন্দেহ নাই। তাছাড়া এবার গালিলোর মানুষ। তোমরা কি হরাই কিছু ন বুঝি। প্রভু যিশু ফিসা ফিরি ফিতরর মিককে চাইল। আর তাই জিন হইল ব্যাগ দিন ফিতরর মনত পড়িল। তোমারে হইর ফিতর আজুয়া বেয়ানের রাতাকুরা বাগ দিবার আগে তুই আরে 3 বার অস্বীকার করিবে। ফিতরের তুন বাইরে খাইন তুলাইল। বেইনা শহরে মন্দিরের একদল ফারাদার জেরুসালেমর সিয়ন পথ দিয়ে রে প্রভু যিশুরে ধাক্কায় ধাক্কায় জিউদিয়া শাসনকর্তা ফিলাতর রাজপ্রাসাদর মিক্কা লই যাইতে আসিল। ফিলাত হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড দিল। আর জিউদিয়লরে তাই কোনো তো আক্কা নহত্য। এই বেইনা শহরে
তোরা এটা কিস ইবিয়া আর মানুষের বুল ফতত লই যার ইবে উপাসনা কর তামলা হচ্ছিল এবার কি শাস্তি হইব ফাঁসি দন দেশের আইন নবাঙ্গিলি রোমিও নেতা হলে জিওদি ধর্মীয় বিচারত আগ্রহ দেখাইতো ইতাল্লাই ফিলাত কইল আইবারে শাস্তি দনর হন হারন ন দেখি আর বিচারে দোষী রাজারে খাজনা দিতে মানা করছে নিজের কৃষ্ণ দাবি করে রাজা খর এই অভিযোগ ফিলাতর মনের আকর্ষণ হচ্ছিল কারণ ব্যাপার গানিবার পদমর্যাদার উপর হুমকির কারণে দাঁড়াইল রাজা তুই কি জিহুদি অলর রাজা অনেই তো হইলেন তে গালিলত্তর শুরু হচ্ছিল এখন এরা আসছে গালিলুত্ত ইতে গালিলোর নাকি তাইলে তো হেরত তার বিচার করিব তাই এখন জেরুসালেমত আছে ন হেরোদর কাছে লই যাও হ্যাঁ মহাশয় যারা অভিযোগ খুঁজছিল তারা প্রভু যিশুর হেরোদর কাছে আননিল ইতাল্লে হেরত খুব খুশি হইল তুই নিজেরে কি বলি মনে হর তোমার শিষ্য লইবে হারা তুই নাকি অলৌকিক খাম হরিত ফার আর এক কান দেহ তো প্রভু যিশু কিচ্ছু নহইল কিন্তু ধর্মীয় নেতা হর্তা হর্তা আর ফুরুই তলে সুপ্তাকিত নভারিল মহারাজ তে মানুষ হল নষ্ট করে নিজের খবর রাজা এই মানুষ রাজা হেরত প্রভু যিশুরে অপমান আর ঠাট্টা করিল আর তাঁর গাত বেগুনি রঙরুগ্য রাজকীয় পোশাক পরাই দিল আর মহারাজ ভালা হরি মারো ফিলাতর হাসে ফাড়ো ইয়ান তার এলাহা এর ভিতরে ফারাদারা ধর্মীয় নেতা হলে প্রভু যিশুরে লইয়ারে পিলাতর প্রসাদত গেল এড়ে বহুত মানুষ জরুল উদ্ধার পরব পালন করতে আসছিল জিউদি ছাড়া আরো বহুত মানুষ আদালতত বীর করিল কিন্তু ফিলাত প্রভু যিশুরে দোষী করতে রাজি নইল তাই কইল এই মানুষর মারি ফেলানোর মতো দোষ নাই আই তারে সাবুক মারি সারি দিও ধর্মীয় নেতা হল রুস্কানের কারণে জনগণ একখান অনুরোধ করিল নিস্তার ফরবর সমত অনেক একজন বন্দিরে আর কাছে মুক্তি দিতা হন এই সময় উদ্ধার পরব উপলক্ষে মৃত্যুদণ্ড পণ্য একজন আসামিরে সারি দিবার নিয়ম চালু আছে বারাব্বারে সারিদন হয় বারাব্বারে সারিদন আত্মারে বন্দি করো হ্যাঁ বারাব্বা শিশুর হত্যা হরণ কুশোদ্দার ওই তার কুশোদ্দার তুই চাবুক মারো কিন্তু সৈন্য হলে প্রভু যিশুরে এত বেশি মাজিল যে তাইরে আর মারার ইচ্ছা জনতার মধ্যে নোয়াছিল এত দেরি কি ওর পিলাত মশাই আরে কুশোদ্দার দাঙ্গাবাজি জনার আশঙ্কা করিয়ারে ফিলাত প্রভু যিশুরে গাছর ক্রুশত ফেরাক মারি মৃত্যুর আদেশ দিল জনতা সাফে ফিলাত খুনি বারাব্বারে মুক্তি দিবেল্লা রাজি হইল আর প্রভু যিশুরে ক্রুশত ফেরাক মারি হত্যা করিবার আদেশ দি কইল এই মানুষের রক্ত ফাতল্লাই আয় দায়ী ন তার রক্ত ফাতল্লাই আর আই দায়ী দেখো আর আলা বংশধর অকল দায়ী থাকিব সৈন্য হলে তন প্রভু যিশুরে ফিলাতর প্রাসাদত লই গেল এখন কি হরাইব পাহাড়ের উত্তর হরিব না মহারাজ উত্তর হরিব না চলো সম্মান শেষ হরি আবার প্রভু যিশুরে মারার পর সৈন্য হলে তাঁরে আলখাল্লা ফিলাই ক্ষতবিক্ষত ফিডুর উপর ক্রুশুরুগ্য গাছ বাঁধি দিল পরে তাঁরে ধাক্কাইতে ধাক্কাইতে ওই সৈন্য জেরুসালেমর রাস্তা ফেরাই দিল আর টানিয়া সারাই শহরের ভিতর দিয়ে লইকেন চল বিয়ানে 9টার আগে সৈন্য হলে জেরুসালেম শহরের বাইরে গলগাতা নামে এক জাগার মিথ্যে রওনা দিল জেডে দাগে আসামি অলরত্যা করা হইত গলগাতা মানে মাথার খুলি হাই হাই এবার তো আদা মরাই গিয়ে আহা এভাবে মানুষরা মারে না অমানবিক অত্যাচারে প্রভু যিশু এত দুর্বল হইল যে তাই মাটিত পড়ি গেল ক্রুশর গাছতান তন তাঁর খাঁদুর ওর আসিল রোম সেনাপতি গাছতান লইজে বেল্লাই হন একজনের তয় তোলায় তুই তোর নাম কি কুরুনিয় শিবন স্যার হিক্কাইও দড়ি হাড়ো তুই এলো তাড়াতাড়ি ল বহুত মানুষ প্রভু যিশুর পিছে পিছে যাইতো আসিল মাই ফলে বিলাপ দড়ি খাইতো আসিল কেউ কেউ তাঁর কাছেও যাইতো চাই
প্রভু হারা অনল্লাই হাদির ফানি হন প্রভু ফানি হন জেরুসালেমৰ মাইয়ন আল্লাই নখান্দু নিজৰ ফুৱাচাল্লাই খান্দ গাছ কেঁচা থাকতে যদি মানুষে এরকম করে গাছ ওয়াইলে কি করিব ঈশ্বর অনরে সাহায্য হরক হারা প্রার্থনা হরির শেষে তারা গলগাতা পৌঁছিল এরপরে শুরু হইল এই জঘন্য খাম প্রভু যিশুরে দুইজন অপরাধীর মাঝে রাখা হইল তাঁর বহন করা গাছ দিয়ে রে ক্রুশ বানাইবার আরেকখান গাছের রঙে জোড়া দিল এই ক্রুশের ওর প্রভু যিশুরে শোয়াই হাতে ডেঙে ফেরাক মারি দিল তুই কোরআন ঘাতক দড়ি খোলো তিনজনরে ক্রুশত গাঁতিয়ারে সৈন্য হলে একখান দোষ নামালে কি প্রভু যিশুর ক্রুশত জুলাই দিল ইয়ানত লেখা আছিল এই মানুষটা জিহুদি হল রাজা তিনজনের মৃত্যু নন পর্যন্ত তারা অপেক্ষা করিল আর আশেপাশে থিয়ে ব্যাগিন দেখিল কতক্ষণ পর প্রভু যিশু ক্রুশোত্তন হয়ে উঠিল ক্ষমা করো পিতা তারা কি করে নজানে ফারারত সৈন্য হলে প্রভু যিশুর হস্তর বাগ বাটোয়ারা হরিবাল্লাই লটারি হরিল ইয়ান হন জেনতেন গুরুর হর্ন হিন্দি সারা না নসিচ্ছ আর হাতে উনো আইও লটারি করি তুই ভাগ্যবান তুই জিতত ইয়ান্দি কি হরিবে যারা ইন দেখতে আসিল তারার মধ্যে কয়েকজন ধর্মীয় নেতা যিশু মসিরে দোষী হচ্ছিল তে মাইনজরে বাঁচাইতো এখন নিজে বাঁচক তো চাই আগে তুই যদি খ্রিস্ট নিজেরে বাঁচাতো চাই ক্রুশোত্তম নামি আইসাই একখানা আশ্চর্য ভর যাই প্রভু যিশু ক্রুশ জুলি তাকিবার সমত একজন সৈন্য একখান স্পঞ্জত তিতেসির কেলইরে তাঁর মুখর কাছে ধরিল তুই তো জিহুদি হলো রাজা এবার নিজেরে বাঁচো প্রভু যিশু সিরকা ফিরাই দিল ক্রুশত দিয়ে অপরাধী হলোর একজন যিশুরে ঠাট্টা করিয়ে কইল তুই নাকি খ্রিস্ট নিজেরে বাঁচো আরে বাঁচো তুই শরীর নডার তাইও তোর নান সমান শাস্তি পার অথচ তার হন দোষ নো আছিল আরে মনত রাখুন যেতে অনে রাজা হই আইবেন আয় কথা দের আজুয়াই তুই আর অঙ্গে পরম দেশত যাইবা সময় গড়াই গেল যদিও সূর্য ন ডুবে তো আঁধারের সমস্ত এলাকা ছাই গেল জেরুসালেম মন্দিরের একখান বড় পর্দা আছিল জিয়ান ফাফিওয়ালর ঈশ্বরের উপস্থিতিত্বন আলাদা করে রাখত বছরে মাত্র একবার প্রধান পুরোহিত পাপ ক্ষমাল্লাই পর্দার ভিতরে যাইতে পাইত প্রভু যিশু ক্রুশত মরে যাবার সমত ইয়ান উরুত্ব নিজ পর্যন্ত সিরি গেল পিতা তোমার আতত আর আত্মা সফি দিলাম নিষ্ঠুর রোম সেনাপতি বহুত মানুষের মৃত্যু দেখিল কিন্তু এই ধরনের মৃত্যু কোনোদিনও ন দেখে ঈশ্বরের প্রশংসা হোক আসলে ইবিয়া ধার্মিক মানুষ আছিল প্রভু যিশু সত্যি মারা গিয়ে কিনা ইয়ান পরীক্ষা করিবার একজন সৈন্য বল্লম দি তাঁর ফাজরত খোঁচা মারিল অঙ্গে অঙ্গে রক্ত আর ফানি বাইর মাঝে মাঝে মরালাস ক্রুশুর ওর হারা রাইত রাখা হইত কিন্তু কোনো পরবর্তী এভাবে নরাইত আরিমাতিয়ার জোসেফ নামে একজন ধর্মীয় নেতা যিবা প্রভু যিশুর মৃত্যুদণ্ডে রাজি নছিল ইবা প্রভু যিশুর লাশ সমাধি দিবার লাই পিলাতর কাছে অনুরোধ করিল আর পিলাতো রাজি হইল জোসেফ প্রভু যিশুর লাশ হর দিয়ে ফেঁসায় নিজের নোয়া সমাধিত রাখিল তারপর একখান বড় পাত্র দিয়ে সমাধির মুখ বন্ধ করে দিল জোসেফ আর তাঁর সাহায্যকারী হলে সমাধিত্তুন যাইবার সমত একদল মাইফোয়া দেখিল যারা প্রভু যিশুর অনুসরণ খুঁজিল আর দূরে থিয়ে ইয়েরে তাঁর মৃত্যুর ঘটনা দেখিল ক্ষমা করুন হারা প্রভুর সব যাত্রার চোখ দিতে আসছি খুব ভালো করছো আয়ু বিশ্রাম বা শুরু হন জন মাইফলে প্রভু যিশুর সমাধির খোঁজ পাইল তারা সুগন্ধি মশলার হস্তর আনিবেল্লাই শহরত গেল এই সময় নিয়ম অনুসারে এইন প্রভু যিশুর লাশত লাগে বেল্লাই দরকার আছিল
রবিবার বেন্যা শহরে মাইফলে তাড়াতাড়ি করি প্রভু যিশুর সমাধির কাছে গেল। ইতারা সমাধির মুখর ভারী পাত্রকান কেন সরাইব ইয়ান লইয়ের চিন্তাত পড়ি গেল। কিন্তু ভীষণ আশ্চর্য তারা দেখিল যে সমাধির মুকুট পাত্রকান নাই, আর দেখিল এডে প্রভু যিশুর লাশও নাই, খালি হরগান ফরি রই। আতিক্যা চারিমিককে উজ্জ্বল করিয়ারে দুজন স্বর্গদূত হাজির হইল। জন স্বর্গদূত অলাই তারা রঙে হতাশ হইল, তন মাইফলে দরে খাইপ তুলাইল। যেহেতা মানুষরে খবরের মাঝে তোর কেয়া তাই এডে নাই, তাই জীবিত হইছে মনত নাই। গালিলত থাকতে তাই হইল খ্রিস্টরে ফাফি মানুষ হলরা তো তুলি দে হইব, ক্রুশবিদ্ধ করি তারে মারি ফেলা হইব, কিন্তু 3 দিনের দিন তাই আবার জীবিত হয়ে উঠিবান। মৃত্যুর আগে প্রভু যিশু ফারি এলাকাত আর রাস্তা দিয়ে যাইতে যাইতে ইতারার কাছে জেন জেন শিক্ষা দিল, এইন ব্যাগগিন তারার মনত পড়িল। ইন কিয়রে নহইও মনুষ্য পত্তন দুঃখ যাতনা ভোগ করণ করিব, তানে মারি ফেলা হইব, কিন্তু 3 দিনের দিন তাই জ্যাঁতাই উঠিব। এ সমস্ত কথা মনত পড়লে মাইফলে দৌড়িয়ে রে প্রভু যিশুর 11 জন প্রেরিতরে তোয়াই তোলায়। উনো ভাতস্বরান্য আরা ভিতরে গেলাম, দেখলাম প্রভু দেহ আড়ে নাই। প্রভু দেহ আড়ে নাই? আশ্চর্য না, উজ্জ্বল দুজন স্বর্গদূত দেখতে মানুষের না, তারা আড়ে হন তোরা যেতা মানুষের কে মরালের মধ্যে তুয়াইতা লাগবো। হ্যাঁ সত্য হয়, বিশ্বাস করো, বিশ্বাস করো। আরাই তারা দেখি জ সাই আইও সমাধি হালি আর প্রভু বাসি উঠতে বিশ্বাস করো। ফিতর তো নিজস্ব চোখে ব্যাপার গান সাইবেল্লাই দৌড়ি গেল। এদিন জেরুসালেমত্তুন দুজন মানুষাই শিষ্যলর কাছে উপস্থিত হইল, আর তারারে এক আশ্চর্য খবর দিল। প্রভু যিশু বাসি উঠতে সীমানা দেখা দিয়ে আর তাইরে রাস্তা সিরিত তো পারি, কিন্তু তাইরে তো উঠে বাইন গেল, তারা তাইরে সিরিত পাচ্ছিলাম। তাই ইমায়ত গিয়ে কি আশ্চর্য। আতিক্যা প্রভু যিশুই তারার মাঝে আইরে থিয়েল, তন কিন্তু কোনো দরজা খোলানো আছিল। তোমার আর মঙ্গল তারা আশ্চর্যই গেল আর বুত মনে করে ডরাইল, কিন্তু যিশু তারারে হইল, তোমার ডরর কে? তোমার আর মনত সন্দেহ জাগের কে? স আরা তার ফা বালা হরি স ইবে আয় ধরি স বুঝিত ফারিবে। তোমারা জানো বুধ ফেরত রাড্ডি মাংস ন থাকে। আজ যখন তোমারা রঙে আসিলাম তখন কইলাম এরকম হইব। মসির ব্যবস্থা বাব্বা দেওয়ালর ফুতি গীত সংহিতা বই জিন লেখা আছে ইন ব্যাগ পূরণ হইব। শাস্ত্রত লেখা আছে খ্রিস্ট হস্তফাই মরিব, 3 দিনের দিন জ্যাঁতাই উঠিব। তার নামে পাপর ক্ষমার সুখবর জেরুসালেম শুরু করে ব্যাগ জাতির কাছে প্রচার করা হইব। তোমরা এই সাক্ষী। আয় পিতার দেওয়া প্রতিজ্ঞা তোমার কাছে ফাটাইম, তোমরা এই শহরতেই থাকো যতদিন তত স্বর্গীয় শক্তি নফাও। প্রভু যিশু বিভিন্ন সময় শিষ্যলর দেখা দিল, একবার 500 মানুষরে, আরেকবার গালিলর ফারত 11 জন প্রেরিতরে দেখা দিল। শেষে যাবেগর সময় তাই ব্যাগ গুণরে হইল, ঈশ্বর তোমার মঙ্গল করক। স্বর্গর আর পৃথিবীর ব্যাগ ক্ষমতা আরে দেয়ই জ ব্যাগ জাতির কাছে এই সুখবর প্রচার কর, পিতা পুত্র আর পবিত্র আত্মার নামে তারারে দীক্ষা দ। আইজ ইন শিখাই তারারও ইন পালন করতে শিক্ষা দ। এখন তো যুগর শেষ পর্যন্ত আয় তোয়ারার অঙ্গে অঙ্গে আসি, তথাস্তু। মৃত্যুত্তন বাঁচি উড়িবার 40 দিনের দিন প্রেরিত অলরে লই তাই জৈতুন ফারত গেল। তাই তারার মাথাত হাত রাখিয়ে রে আশীর্বাদ হইতে হইতে একখানা দূরে সরি গেল। আর এই সময় তাইরে স্বর্গ তুলি লওয়া হইল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটনা ঘটিল। প্রভু যীশু মৃত্যুরে পরাজিত হরি নিজরে জিয়ান বলি দাবি হচ্ছিল, ইয়া নতার হন সন্দেহ নরইল।
বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হত্যা যে ঈশ্বর তাই প্রভু যিশুর মধ্য দিয়ে নিজের প্রকাশ করিল, তাই নিষ্পাপ জীবন ফাফি মানুষের ফাপর মূল্য হিসেবে বলি দিল। আর ইয়ানেই আছিল ঈশ্বরের পরিকল্পনা। যদি আরা প্রভু যিশুরে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করি তইলে তাই আর পাপ ক্ষমা করিব। তাইরুর বিশ্বাস রাখিলে চিরকাল ঈশ্বরের রঙে তাহন যায়। তাই কইল যে পাপর মূল্য হিসেবে তাই নিজ জীবন বলি দিব, মৃত্যুতুন আবার বাঁচি উঠিব। পরে বাঁচি উঠি সত্যি দেখায় যে তাই জীবন্ত মুক্তিদাতা। ইতাল্লায় যারা তাইরে বিশ্বাস করে তারারে তাই চিরকাল শান্তি দিতে পারে। প্রভু যিশু নিজের সম্বন্ধে হইল, আই পুনরুত্থান ও জীবন, যে আরুর বিশ্বাস আনে তে মূল্যেও অমর হইব। প্রভু যিশু অনর পাপ ক্ষমা হইতু আর অনর জীবনরে তাই দয়া আর শান্তি দি পূর্ণ হইতু চায়। জাগতিক জীবনতুন আরো বেশি অর্থপূর্ণ জীবন অনরে দিত চায়। এই সমস্ত কথার অর্থ বুঝাইবার লাই তাই হইল, স আয় দুয়ার থিয়াই খরালারে, যদি কেউ আর ডাকুনি দুয়ার খুলি দেয় আয় ভিতরে তার কাছে আইসুম। ফাফর ক্ষমা পাইবার লাই আর ঈশ্বরের রঙে আরা জীবন থাকিবার লাই অবশ্যই প্রভু যিশুরে ব্যক্তিগত মুক্তিদাতা হিসেবে অনত্বের স্বীকার হরণ করিব, বিশ্বাস হরণ করিব যে তাই অনর ফাফরলাই বলি হইয়ে। অনে যদি তাইরে বিশ্বাস হরণ তইলে তাই অনরে স্বীকার করিব। ইতাল্লাই তাই কইল, ও অরা নইয়া বোঝা বইয়া মানুষ অক্কল, তোরা আর হাসে আইও, আই তোয়ারে বিশ্রাম দিও। আই এই পথ সত্য আর জীবন, আর মধ্যে দিন অগেলে কেউ ঈশ্বরের কাছে যাইতে না পারে। যদি প্রভু যিশুরে স্বীকার হরিয়ে রে ফাফর ক্ষমা পাইবার ইচ্ছা থাকে তইলে বিশ্বাসে আশ্বাসে প্রার্থনা হরণ প্রভু যিশু অনর জীবনত আইব। ঈশ্বর অনর অন্তর জানে, তাই অনর হতায় ন, কিন্তু অনর মনোভাবর মিকা মনোযোগ দেয়। এই রম করি প্রার্থনা করিত পারেন, হে মুক্তিদাতা প্রভু যিশু, ক্রুশরর মৃত্যুবরণ করি আর ফাফর মূল্য দিও বলি তোরে ধন্যবাদ জানাই। আর জীবনের দরজা খুলি তোরে আয় মুক্তিদাতা হিসেবে ফাইতাম চাই। তুই আর জীবন পরিচালনা হর, তুই যেনে স এনে আরে তৈয়ার হর, তথাস্তু। অনে যদি প্রভু যিশুরে অনর জীবনত আইবাল্লাই ডাকতুসন তইলে আর অঙ্গে অঙ্গে এই প্রার্থনা হরণ, হে মুক্তিদাতা প্রভু যিশু, ক্রুশরর মৃত্যুবরণ করি আর ফাফর মূল্য দিও বলি তোরে ধন্যবাদ জানাই। আর জীবনের দরজা খুলি তোরে আয় মুক্তিদাতা হিসেবে ফাইতাম চাই। তুই আর জীবন পরিচালনা হর, তুই যেনে স এনে আরে তৈয়ার হর, তথাস্তু। অনে যদি প্রভু যীশু খ্রিস্টরে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করন তইলে তার প্রতিজ্ঞা অনুসারে তাই এখনই অনরঙ্গে আছে। অনে নিশ্চিত হইতে পারন যে তাই অনর ব্যাগ ফাপ ক্ষমা করি দিয়ে আর মরণের পরে অনে চিরকাল ঈশ্বরের কাছে থাইবেন। প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিশ্বাসে বাড়ি উঠুন। বাইবেল অনুসারে তাইর আদেশ মানি চলন। যারা প্রভু যিশুরে অনুসরণ করে ইতারা রঙ্গে যোগাযোগ করন। যে আশ্চর্য প্রতিজ্ঞা তাই অনরঙ্গে হজ্জিল ইহান মনত রাখন। তাই হইল, আয় কোন সমত কোন মতেই তোয়ারে নসাজ্যুম, তোয়ারে সারি নজাইম। স যুগর শেষ পর্যন্ত আই তোমার অঙ্গে আসি। যদি অনেক মুক্তিদাতা প্রভু যীশু সম্পর্কে আরও কিছু জানতুসন তইলে আর কাছে চিঠি লেখন। প্রভু যীশু খ্রিস্ট জীবনী অনুষ্ঠান নান ক্যান লাগি কতজন একঙ্গে উন্নুন আর অনেক কি ফল পাইউন এই জানাইরে চিঠি লেখন। মনোযোগ দিয়ে অনুষ্ঠান নান উন্নুন বলি আর পক্ষতুন অনেক অনেক ধন্যবাদ। চিঠি লেখিবার ঠিকানা পরিচালক JF প্রজেক্ট, পোস্ট বক্স 2289, ঢাকা 1000, বাংলাদেশ।